অন্যান্য গ্রামত আসছি আত্মীয় স্বজন আদি বেকুনে বালা আছেন তো বেকুনে আচ্ছা তো আজি আরা ইমেদি কিল্লাই উপস্থিত হই বেকুনে জানন ইমেদি আরা পটিয়া এই ইয়ানোর পটিয়া থানার অন্তর্গত কি লাকেরা গ্রাম নয় না লাকেরা নয় না লাকেরা গ্রাম এই লাকেরা গ্রামের মধ্যে আর এই অবয় বিহারের ধার্মিক উপাসক প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়া এবং আরো তুষিতা বড়ুয়া পঙ্কজ বালা বড়ুয়া আবার স্বর্ণময়ী বালা বড়ুয়া সবিতাময়ী বড়ুয়া অধীর রঞ্জন বড়ুয়া আর আবা বড়ুয়া এবার মনে হয় অরকিলে না আচ্ছা অরকিলে এবং মেত্তা বংশবন্তের আপন জেড়াতো বোন আবার রানী এবং আরো হলুদে দুকুল চন্দ্র বড়ুয়া আর হলুদে স্নেহরূপ বড়ুয়া চৌধুরী হ্যাঁ ইতারা আরো জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না ইতারা স্মরণ করি না ইতারা পারলৌকিক মঙ্গল কামনা করি না এবং জীবিত আছে পারুল রানী বড়ুয়া না পারুল রানী বড়ুয়ার হলুদে নিরূপ দীর্ঘায়ু কামনা করি না আজকের এই অনুষ্ঠান সাজাই যারা সাজাই বিশেষ করে হলুদে পিয়নাথ বড়ুয়া এবং তারার কি মানে আত্মীয় বর্গ বা পরিবার বর্গ ব্যাকুনি মিলিনে আজের এই অনুষ্ঠান সাজাই তো এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ ধর্ম হতাখবের আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা আবেদন করি রাঙ্গামাটি রাজবনবিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর এই লাকেরা গ্রামের অবয় বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং এই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে মানুষের সুখে দুঃখে রন্ধ্রে রন্ধ্রে মিশি আছে জীবে একবার অষ্টশীলতি পঞ্চশীলতি এবং জিয়াতা হন মরা হন উভয় মঙ্গলে কি মঙ্গল কামনা করি বিভিন্ন কার্যক্রমের মধ্যে যার অবদান এই গ্রামের মধ্যে তথা আরো বহু মুখ্য অবদান আছে আর বেকুনোর পরিচিত পরম শ্রদ্ধেয় আর বৌদ্ধীয় বান্তে মহোদয় বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এটা আরো রাঙ্গামাটি রাজবনবিহার পরম পূজ্য বনমন্ত্রের শিষ্য সংঘ আরো ইনদি বেশ কয়েকজন এর নাম হইতাম গেলে বহুতক্ষণ সময় লাগিব মানে এক কথায় আরো কজন আরো 7 জন মনে হয় 7 জন গণিতন তো না কেউ সম্মর বাংলা নাকি বেসর 7 জন না জানাচ্ছে তো তারা সহ অনারা সহ যারা উদ্দেশ্য করি না আজকের এই সংবিধান তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি নির্বাহন শান্তি কামনা করি না দান করি তো এর মধ্যে আসলে তো ওই বড় ভান্তরা এর মধ্যে আছে তো আর হইতে হই তো এখন ওনারা খন কি বিষয় লইনা আলাপ গজ্জুম আর এই বিষয় লইনা আলাপ গজ্জুম দেরি আলাপ বলতে ধর্ম আলোচনা আর মঙ্গল সূত্রের মধ্যে হই না কালে না দাম্মা সাকাসা এতাং মঙ্গলাম উত্তমাং আবার আর কাং শব্দ কি কালে না দাম্মা সাবানাং এতাং মঙ্গলাং মুত্তমাং যথাহালে ধর্ম শ্রবণ করণ উত্তম মঙ্গল আবার যথাহালে ধর্ম আলোচনা করো কি উত্তম মঙ্গল যথাকালে মানে যথা সময়ে যথা কি সময়ে তো এখন যথা সময় হতে যথা সময় হলুদে এরকম ধর্ম দেশ মানে ধর্ম দেশনা করে দেতে তাহলে ধর্ম শুনিবার টাইম আবার ধর্ম আলোচনা করে নিয়ে মানুষ উপস্থিত থাকলে এতে ধর্ম আলোচনা করন ইয়াঙ্গালুদে যথা সময় তো এই মধ্যে মাননীয় ভিক্ষু সংঘ উপস্থিত হইয়ে এবং ওনারাও এই উদ্দেশ্য করি নিয়ে উপস্থিত হইন তাহলে ইয়ে নেই উপযুক্ত সময়ের যাতে আরা যাইঙ্গই এতে আর শুনিবেলায় চাইলেও কি শুনিত নপারিবেন তাহলে যাতে উপস্থিত আছি এতে উপযুক্ত সময় তাহলে এই উপযুক্ত সময়ের মধ্যে ওনারা কি বিষয়ে শুনিবেন খন যদি মেত্তা বংশবান্তে ফারি ওনারা উপস্থাপিত মানে মানে কোনো বিষয় থাকিলি বা কোনো প্রশ্ন থাকিলি মেত্তা বংশবান্তে যদি ফারি তাহলে এই বিষয় লইনা আলোচনা করজুম আর যদি এর নফারি তাহলে এর নফাইজুম বলে হইম আর কান খুবেলায় হইম দেরি কেন তাহলে খন
বন্দনা করে হচ্ছে যেহেতু এখন বসবাস চলমান, বসবাস সম্বন্ধে আরো একটু দেশনা করলি। আচ্ছা, উপাসকে হদ্দে এখন যাতে বর্ষাবাস চলে সেই কারণে বর্ষাবাস লইনে কিছু কি আলোচনা গরিবেলায় হদ্দের কেন, ঠিক আছে না কেন না নাকি? আচ্ছা, তো ইয়ের মধ্যে কিন্তু আবার বহুত লম্বা একখান লেখা। এখন ইয়ে নাই যে ফরি ন চাই অনারারে আগে থেকে দেখার দি কিনলে আর এম করে হইতে 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 যত বানতে এত নয় ফানলার নাই ফানলার বানতে নিজের তো ঘর ফানলার হইবেন রে এত আগে থেকে দেখার দিয়ে লম্বা হদ্দুর তা আবার ছোট ছোট লেখা যাচ্ছে তাহলে এটা বহুত তাই মনে নয়। কারণ একখান খ্রিস্টান যদি বড় বড় লিখিলি ক্ষমাডে ছোট ছোট করে লিখলি কি বেশি আটে তাহলে এটা বহুত ফরা তাহলে ফরা ইয়ে নাই ফুটি আর কিন্তু বহুত সময় লাগে রিডিং পড়ার দিকেন ওই বই পড়ার দিকেন গুঁড়ো গুঁড়ো করে পর্যন্ত বড় করে পর্যন্ত হইকে করলে ভরিবে ভালো বোঝা এখন বড় করে পর্যন্ত ছোট করে বুঝুম ওনারা বড় করে কম তো এত ছোট খাইলে কথা মনে ধরে কি আর ঘরত যাতে লেখাপড়া করতে মেরি ছোট থাকতে এতে ওই যাতে ফরার টেবিলের মধ্যে বইতাম মা থাকতো যে হরে ওই আমি ওই ফাঁকঘরতেরই হরে ফাঁকঘরত ফরন না হ্যাঁ ফরিত কই আইন অসুনিত বড় করি ফর ওটা নয় এরকম ওনারা মারা হলে খুঁজি না ওনারা অনারারে হইজি শুধু আইতে যে আম্মা হইজি দলি দেখা যেত অনারারে হইজি তো এই ছোট হইলে হঠাৎ মন ফুটিতে অনারার কথা শুনি না বড় করি তাহলে এখন দান বিষয় হেডলাইন না নইল দে দান বিষয় তারপরে হতে বানতে আমরা সকলেই দানের উপর নির্ভরশীল। মা আমাদের দুগ্ধ দান করে, বাবা আমাদের খাদ্য বস্ত্র ও নানা উপকরণ দান করেন, শিক্ষক আমাদের শিক্ষা দান করেন, ডাক্তার আমাদের চিকিৎসা দান করেন, পৃথিবী আমাদের আলো বাতাস পানি দান করেন। এক কথায় আমরা সকলেই দানের উপর কি নির্ভরশীল। ওনারা তো আগে আগে মুখস্থ করে ফেলেন মাল্লাহ আয় তো নকবের আগদি এটা লেখা আছে আয় নকবের আগদি ওনারা হই ফেলন ওনারা বহুত দক্ষ আছেন এটা লাখেরা বাসি কেন না শব্দকে তো ওনারা হই ফেলাই না এত লাভ দেরি। এখন আমরা জানতে ইচ্ছে মানে এখন আমার জানতে ইচ্ছে তো এখন দি দেখো কিন্তু নাম লিখি ন দে আচ্ছা দি ফানলার শেষে দি ন দে ন নাম মান কি দে হ্যাঁ কৃষান্ত বড়ুয়া ন ঠিক আছে না নাম কৃষান্ত বড়ুয়া। এখন আমার জানতে ইচ্ছা কিংবা প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন গ্রন্থে আমরা দেখতে পাই কিংবা বৌদ্ধ ভিক্ষুরা সবসময় বলে থাকেন দান দেওয়ার আগে মনে হয় এটাকে পূর্ব চেতনা বলে। তারপর আমি এই ওষুধ দান করছি এই দানজনিত পূর্বের না পুণ্যের ফলে পুণ্যের বোধে পূর্বের নয় ঠিক লিখি আর ফৈত্তি বলতে দানজনিত পুণ্যের ফলে আমি নিরোগ জীবন যাপন করি কিংবা এই অর্থ দান করছি নতুবা অন্য কিছু দান করছি এই দানজনিত পুণ্যের কাছে প্রার্থনা করছি আমার সুগতি লাভ হোক কিংবা জন্ম জন্মান্তরে গরিব কুলে অর্থ কষ্টে ভোগ না করি যেভাবে আছে এভাবে ফরিদ দিয়াই হ্যাঁ যদিও বা ছোট হাড় ওই বানান মিস্টেক হইলেও তো এইভাবে প্রার্থনা করতে বলা হয় কিংবা ইদাম্মে দানাং আসাবাক কায়া লিখি দে ওই আর মনে হয় কম্পিউটারের মধ্যে কসমালাক কইবে নুড়ে সোবাক খায়া আছে ওই যেরকম বুঝছে এরকম লিখি দিই বলে দে আসাবাক খায়া হ্যাঁ আসাবাক খায়া বাহাং হতো নিব্বান আচ্ছা ইন ওই ফালিত এবার তুমি কিনে বুলই আই ওই জিয়ান শুদ্ধ এইভাবে ভরে যাবি কেন নাকি বললেন ভরে বুল আচ্ছা ইয়ান ওটা তাই লিখতে চাই ইয়ান ঈদাম মেদানা আসাবাক্কায়া বাহাং হতু নিব্বান আচ্ছা পাচ্ছায়ও হতু তো ইয়ান ওই ফালিত তো আর ওই বাংলার দিকে লিখিত মিস্টেক হয়ে দেয় তবে আমি তো শুদ্ধ করে ওনারে হই। তারপর এখন আমার প্রশ্ন হলো কিংবা আমার জানার ইচ্ছা আমরা অনেক সময় রাস্তার ফকিরদের দান করি
খাদ্য বস্ত্র দিই। কোনো প্রাণী কিংবা মানুষ বিপদে পড়লে তাকে দৌড়ে গিয়ে সাহায্য সহযোগিতা করি, কিংবা কোনো মানুষ কষ্ট পাচ্ছে তাকে টাকা, ঔষধ, বাসস্থান কিংবা খাদ্য উপাদান কিংবা গায়ের কাপড় দিয়ে সাহায্য করি। অনেক সময় ভিক্ষু সংঘের চিকিৎসা, বিহার নির্মাণ, ভূমিদান, বিভিন্ন ধর্মীয় কাজে ও সামাজিক কাজে আত্মীয় স্বজন বিপদে পড়লে আমরা বিভিন্নভাবে দান দিয়ে থাকি। তারপর হচ্ছে সেই ক্ষেত্রে আমরা উক্ত দানজনিত পুণ্যের কাছে কোনো প্রার্থনা করি না, কিংবা প্রার্থনা করার কথা মনেই থাকে না। সেই ক্ষেত্রে আমার কি পুণ্য সঞ্চয় হবে? দানের ফল শূন্য হবে? আচ্ছা, মানে একমিকে হদে মানে কি পুণ্য সঞ্চয় হবো না হদে, নইলে কি দানের ফল কি শূন্য হইব? মানে হইতে চাই দেরি শূন্য হবে, এটাই আমার জানার ইচ্ছা কিংবা আমার প্রশ্ন হয়। বা পূজনীয় পরম পূজনীয় বান থেকে বিনম্র বন্দনা জানিয়ে আমার প্রশ্নের ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক। এই অঙ্গানুদে আজিয়ার মানে ফরা, আর এখানে ফরা হইম না প্রশ্ন হইম দে প্রশ্ন বা ফরার এখানে, তাহলে আরা এই বিষয় লই না আলোচনা করছুম। তো আলোচনা করিবার আগদি আরা ওই বর্ষাবাস লইনে হইম নাকি ইয়াঙ্গান এখন না আগে দিয়ে দে? বর্ষাবাস আগে হই না ইয়ে আগে সিদ্ধাত? হ্যাঁ, বর্ষাবাস ইয়ে আগে হই না। আচ্ছা, ওনার দৃষ্টিকোণ জিয়ান ইয়াং হয়ে, তাহলে আরা বর্ষাবাস বিষয়ে আলোচনা করি, তারপর এই বিষয়ে যাই ইমদের এখানে এই বিষয়ে যাইম। তো বর্ষাব্রত মূলত দে বুদ্ধ যাতে বুদ্ধত্ব লাভ করছি, বুদ্ধ যাতে কি করছি বুদ্ধত্ব লাভ। বুদ্ধ বলতে সিদ্ধার্থ তৈরি। হ্যাঁ, ক্ষতিকেম বিষয় আছে যে অনাতন বুঝিলম বরুদের, যেমন বোধকে নহয় না বুদ্ধর মা হন, না নয় বুদ্ধর মা হন হয়তো না, তা বুদ্ধের বাবা হন রাজা শুদ্ধধন। আবার বোধকে শুদ্ধ করি না হদে না সিদ্ধার্থর বাবা ওই বুধে, কার বাবা বুধে না সিদ্ধার্থর বাবা ওই বুধে। মূলত কি কইতাম স্যার, কি বুঝাইতাম স্যার, ই এঙ্গান বুঝিলে বেলাই চেষ্টা গরিবেনদের এখানে ক্ষতিকেন জিনিস আছে দে, এই জাতীয় শব্দ আছে, শব্দ থাকিলেও আসলে কি বুঝাইতাম স্যার ইয়াঙ্গান বুঝিলে বেলাই চেষ্টা গরিবেনদের এখানে মনে থাকবো। হ্যাঁ, তাহলে এখন যাতে সিদ্ধার্থ গৌতম যাতে বুদ্ধত্ব লাভ করছি, বুদ্ধত্ব লাভ করানোর ফরদি পঞ্চবর্গীয় শিষ্য ইতারা ধর্ম দেশনা দিনে কি করছি মানে অরহত্ব ফল লাভ করছি খারা পঞ্চবর্গীয় শিষ্যগণ। তো ইতারা পঞ্চবর্গীয় ইতারা শিষ্য হই, এবং ইতারার ফরদি আরো যশ নামর আরেকজন কুলপুত্র কি হই মানে ভিক্ষু হই অরহত ওই এরি। তো এতে ইনটুডেল মিলি 60 জন, ইনটুডেল মিলি কয়জন হই 60 জন। ওই যশের আরো বন্ধু অতিকেন ইয় বন্ধুরে সাইতে গিয়ে দে ইতারও যশ যেতে ভিক্ষু হই শুননি যশর বন্ধু ইতারাও কিন্তু যায়নি কি গুই অবজিত হইয়ে ইতারা অরহত হইয়ে। তো ইন টোটাল মিলিয়ে বুদ্ধ সহ 60-61 জন কি হইয়ে ওই অরহত হইয়ে। তো ইতারা ব্যাকুল মিলিয়ে যেতে ওই বর্ষাবাস খাসাইয়ে, বর্ষাবাস বলতে আষাঢ়ী পূর্ণিমা, আর কোন পূর্ণিমা? আষাঢ়ী পূর্ণিমা। সেই আষাঢ়ী পূর্ণিমার মধ্যে হত দেখি ওই বর্ষাবাস অধিষ্ঠান করিবার হতাগান হইয়ে কিনলে হইয়ে, কারণ বর্ষাবাসের মধ্যে তো এই কে কোনো ধর্ম প্রচার করতেও অসুবিধে, এই কে যাতায়াত অসুবিধে। তো সে কারণে দেখা যাচ্ছে ভিক্ষুরে এই 3 মাস যদি এক জায়গার মধ্যে বই না যদি ধ্যান সমাধিতে রত হয়, তাহলে এই দেখা যাচ্ছে ভিক্ষু হলেও কিন্তু এমনি উপকারী হইব, এবং তার সাথে সাথে দায়িত্বনীয় ভিক্ষু হলরে এক জায়গা ফাইনে ইতারও শান্ত মনে শান্ত সৃষ্ট মনে ধর্ম অনুশীলন করি না, ইতারার উপকার হইব। কোন উভয়ের মঙ্গল দেখি না বুদ্ধ এই বর্ষাবাস যাপন করিবার লাই কি আইন মানে শিল্প জ্ঞাপ্ত করছি। তো এই তুলনাতে এই আষাঢ়ী পূর্ণিমা তিথির মধ্যে কি মানে বর্ষাবাস উদযাপন হয়ে কিনলে বর্ষাবাস দিয়ে মানে বর্ষাকালে দিয়ে, কারণ বর্ষাকালে মানুষের কে যাইতে যাইতে অসুবিধা হয়, মানুষের রোড ঘাটের সমস্যা এবং ক্ষেত খামার এমনি বিভিন্ন ধরনের সমস্যা
সৃষ্টি হয়। তো সে কারণে এই সৃষ্টি নই বেলায় এবং বিকলে সম্বন্ধে কি ধ্যান সমাধি গরণ দরকার। তো দরকার হলিও খন টাইমের মধ্যে ওলি বিষয় জ্ঞান বুদ্ধ জ্ঞান দিনে দেখি দে বর্ষাকালে হলি সুবিধা হয়। তুমি কোন জ্ঞান বিবেচনা করি না বর্ষাকালাই এই বর্ষাবাস অধিষ্ঠান করতে হইয়ে। তো এই বর্ষাবাস অধিষ্ঠান গণনার ফরদি যাতে 3 মাস বর্ষাবাস শেষ হবো, বর্ষাব্রত শেষ হবো, ইতারা ওই আরো পরবর্তীতে 1 মাস ব্যাপী কঠিন চিবর দানলাই ব্যাগ কোন ধর্ম প্রচার করি বেলায় দিকে দিকে ছড়িয়ে ফুটতে হইয়ে, যেটা এখনো ধর্ম প্রচার ধর্মর ছোঁয়া নাই এবং যারা তুমি এরকম ধর্ম সম্পর্কে জ্ঞান উৎপন্ন হইবার মতন হেতু আছে, এই তার ধর্ম জ্ঞান দিবেলাই চারিমিককে দিয়ে ছড়িয়ে ফরিবেলায় হইয়ে। এবং এর ভিতরে আবার বর্ষাবাসর ভিতরে ওই বর্ষাবাসর আগে করি বর্ষা সঠিক মানে সংগ্রহ করি নে বর্ষাবাসর আগে মানে বর্ষাবাস অধিষ্ঠান করি স্নান বস্ত্র কান ওই অধিষ্ঠান করি বেলায় কি আইন প্রজ্ঞাপ্ত গজ্জি মূলত বিশাখার প্রার্থনা মূলত খার প্রার্থনা বিশাখার প্রার্থনা বর্ষা সঠিক ক্ষয়দের কি বর্ষা সঠিক কিল্লা হয় বর্ষাবাসের মধ্যে বিক্ষু হলে স্নান বস্ত্র হিসেবে ব্যবহার করে দেয়। ওই বর্ষাবাসের মধ্যে অতিরিক্ত আর একখান চিবর লাগে দেয়, কিল্লে লাগে দেয় ওই যেন ওনারা যেন এটা আইসুন দেয় আইবার সাথে বৃষ্টি টিষ্টি হয়ে দেয় খাবার সবর বিজিনো দেয় না। তো একখান ফরিলে স্নান করিলে আর কোন সুখে ফারে না পারে। তো সে কারণে বিক্ষু হলো সুবিধা লাই এই বর্ষা সঠিক খামক্কায় বর্ষাবাসের ভিতরে অধিষ্ঠান গরিবাল্লাই হইয়ের ইয়ানোর নাম হলিতে বর্ষা সঠিক। ইয়ানোর নাম হলিতে কি বর্ষা সঠিক। ইয়ান বিক্ষু হলে বর্ষাবাসর আগেই সংগ্রহ গরম করিব 1 মাসের ভিতরে ইয়ান দায়কে দক কিংবা হনমিক কেতুন তোয়াই ফেন্ডাইক। তোয়াই ফেন্ডাই মানে যে কোনো প্রকারে এই কেতুন আবার চুরি করি নয়, হ্যাঁ আবার কিনো না চুরি করি নয়। ওই মাইনছে খাবার সবর ফালাই দিয়ে দেয় এ তুনলি তোয়া তাই হলিও অথবা হন চিবর ওই ফুরানা গিয়ে গুদি এনারা হাডি গুড়ি হলিও ওই স্নান বস্ত্র বানাইতে হই দেয়। স্নান বস্ত্র মানে অন্তর্বাসের ইয়াঙ্গান কি অন্তর্বাসর মতনেরই ইয়াঙ্গান এই 1 মাসের ভিতরে হন 1 মাস বর্ষাবাসর আগর 1 মাসের ভিতরে সংগ্রহ করতে হই। তা বর্ষাবাস অধিষ্ঠান যেদিন করিব এই দিনে স্নান বস্ত্র যেন 4 মাস হল্লাই অধিষ্ঠান করিব। কয় মাস হল্লাই 4 মাস। তো 4 মাস কেন করে হই এতক্ষণ তো হইলাম 3 মাস না বর্ষাবাস, তাহলে 4 মাস কিনলে ইয়াঙ্গানো একটু করে হই দি 4 মাস হই দেয় বর্ষাবাস 3 মাস এবং এর মধ্যে ওই কঠিন চিবরের মাস উদ্গণ আছে কোন মাস আছে দে কঠিন চিবরের মাস এই সহ 4 মাস। সেই কারণে এই বর্ষা সঠিক ইয়ান অধিষ্ঠান গরম পরে দেয় কয় মাস হল্লাই 4 মাস হল্লাই। কয় মাস হল্লাই 4 মাস হল্লাই। তো এডিওর ভিতরে আবার বিক্ষু আয় দায়কর বিষয়খানা একটু পরে আর এরি। হ্যাঁ তো এডিওর ভিতরে আবার যাতে বর্ষাবাস শেষ হইব মানে পবারণা হইব, যাতে কি হইব পবারণা হইব। এই পবারণার ফরদিনতি কঠিন চিবর দান মানে গরিবেলায় অনুমোদন গজ্জি কি গজ্জি অনুমোদন গজ্জি। এই যারা কঠিন চিবর লাভ করিব ইতার আল্লাহ বিশেষ ক্ষতিকের ফাঁচান সুবিধা আছে বিক্ষুলাই। আবার এই নয় যে কঠিন চিবর লাভ নকরলি ইবের বিক্ষুত্ব কোন পরিয়ানীয় বুধে নয়, ইবের কোন ওই কোন সমস্যা ওই বুধে নয়। তবে ওই বর্ষাবাস অধিষ্ঠান করি না ঠিকভাবে কি মানে বর্ষাবাস যাপন করি না যদি কঠিন চিবর লাভ করে এবং যদি ঠিকভাবে রক্ষা করে ওই 5 মাস পর্যন্ত কয় মাস পর্যন্ত 5 মাস পর্যন্ত কয়েকখান বিশেষ সুবিধা আছে। বিশেষ কি আছে দেখো না সুবিধা আছে। আর যারা এরকম ওই কঠিন চিবর লাভ করি না পারে ওই 5 চান যে বিশেষ সুবিধা হলাম এই সুবিধাই নতুন কি হবে বঞ্চিত হয়। কিন্তু এই নয় যে একেবারে আজীবন লাইও আবার সুবিধা লাভ করে নয়। ইয়ংগুলো কয় মাস 5 মাস পর্যন্ত। কয় মাস পর্যন্ত 5 মাস পর্যন্ত। তো ইয়ংগুলো একটু মনে রাখম পরিবুদেরই। তো এডিওর ভিতরে এই যে 3 মাস বিক্ষুয়ালে সুন্দর করিনে বর্ষাবাস অধিষ্ঠান করিনে যে এই শিলাদি প্রতিপালন করিনে ধর্ম অনুশীলনের রত হয় সেই সুবাদে দায়িত্ব
ইতারা চিন্তা করে দে বান্তি হল যেতে এক জায়গাত আছে তাহলে আরো কিন্তু এক জায়গার মধ্যে বান্তি হলরে ফাইম যেতে আরো অষ্টশিলাদি লইনে ঠিকভাবে কি উপসদ শিলাদি প্রতিপালন গজ্জম। তো এখন বিকলর জীবন ওদের দায়কর জীবন উপসদ ইউম কিন্তু শুধু বর্ষা বসল্লাই দিয়ে দে নয় দায়কর কিন্তু উপসদ কিন্তু আর এড়ে সমতলের উজুত চাইলি মানুষ শুনোর চাইলি মনে হয় দে অবশ্য পূর্ণিমা শুধুমাত্র বর্ষা বাস আইলে অবশ্য পূর্ণিমা অষ্টমী থাকে বর্ষা বাস গেলে আর জগতের মধ্যে কিনে হনা আর পূর্ণিমা নাই পারলার এরকম মনে হয়। আসলে বুদ্ধ পঞ্চশীলুদে মানে এক নাগারে ব্যাকুলাই প্রতিপালন গ্রহণযোগ্য এবং অষ্টশীলুদে বর্ষাবাস নতা গেলিও অবশ্যই পূর্ণিমা অষ্টমী মানে মাসে সার্গ কেঙ্গরি সার্গ হইল কিন্তু অষ্টমী হইলাম তো একবারে না উগ্রতে অমাবস্যার অষ্টমী আর কি পূর্ণিমার অষ্টমী মানে উগ্রতে শুক্লপক্ষর অষ্টমী আর কৃষ্ণপক্ষর কি অষ্টমী মোট হব সার্গ মাসে হব উগ্র পূর্ণিমা আর অমাবস্যা আর দুও কি অষ্টমী তাহলে হবই দে সার্গ এই সার্গ উপসদশীলীয় একদম সারা বছরেই লইবেলাই হইয়ে তো এটা আরা সাধারণত বেশিরভাগ ওই মনে করি দি শুধুমাত্র হতলম পর দেয় বর্ষাবাসর ভিতরে তো এই বর্ষাবাসর ভিতরে হইলিও সম্পর্কে যে দূর ফারণ লইবেলাই কি করিবেন দেখো না চেষ্টা গরিবেন দেরি এমনকি আর তো ওই ভিক্ষু জীবন যাপন করি হিসেবে আর কিন্তু বিভিন্ন গরম মধ্যে বিভিন্ন জাতর মানুষের সঙ্গে আর তোর কি মিলম পরে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আর পরিচিতি তো সে কারণে দেখি দি একেবারে জীবন একেবারে পঞ্চশীল নফালাই দে এরকম করো তো আর তুমি খরচম পরে ফাঙত জম পরে আবার শিলা আদি প্রতিপালন করে দে ভালো মতো এরকম করো তো কিন্তু আর খড়ে যায় ফাঙত আদি যায় তাহলে আর তুন লো লেভেলতি কি হাই লেভেল ব্যাকুন রঙে উঠা বসা অয়েরি এমনও হতিকেন দেখি দি এক নাগারে 25 বছর ধরি এক নাগারে মানে কোনো এই নয় যে ওই অবশ্য পূর্ণিমা কোনো বাছাবাছি নাই এক নাগারে মানে একবারে 25 বছর ধরি নে অষ্টশীল ফালাই দেও এরকম মানুষের রঙ্গিও কিন্তু আর পরিচয় আছে। মানুষ এখন মারা গিয়ে মানুষ এখন কি গিয়ে মারা গিয়ে তাহলে দেখা যাচ্ছে এরকম মানুষও আছে এক নাগারে এখনো ওই বর্ষা বা শালি নয় মানে সারা বছর তো আরো বহুত মানুষ আছে যে ইতারা সারা বছর নফাইলিও ওই অমাবস্যা পূর্ণিমা অষ্টমী ইয়ং গুণ কিন্তু সারা বছর প্রতিপালন করে দে এরকম মানুষও কিন্তু আর রঙে কি আছে পরিচয় প্রসঙ্গ আছে। আবার এর ভিতরে এতদিন নভাইলিও সম্পর্কে বর্ষাবাসের ভিতরে সম্পর্কে হরের ভিতরে বর্ষাবাসের ভিতরেও একদম এক নাগারে 3 মাস হল্লাই এক নাগারে 6 মাস হল্লাই 3 মাস হল্লাইও অধিষ্ঠান করে দে এরকম মানুষের রঙ্গিও আবার আর রঙে কি আছে পরিচয় আছে। আবার এরকম সারও আবার প্রতিজ্ঞান আছে যে এক নাগারে 3 মাস নপারে এনে 3 মাসের ভিতরে জীবন অমাবস্যা পূর্ণিমা অষ্টমী আছে ইয়ং মূল্য দে এরকম মানুষের রঙ্গিও কি আছে পরিচয় আছে। তো আবার এরকমও আছে যে ওই এর ভিতরে ওই পূর্ণিমা অমাবস্যা গুণ লয় অন্য গুণ আর অষ্টমী ইউন নলয় এরকম মানুষের রঙ্গিও ওই পরিচয় প্রসঙ্গ আছে। এবং আরো যারা শুধুমাত্র ওই আরম্ভযোগ্য লয় শেষের দিন আরোগ্য কি লয় এরকম করিও বোধকিয়ারঙ্গে পরিচয় আছে। শুধুমাত্র আবার পূর্ণিমায় লয় এরকম মানুষও পরিচয় প্রসঙ্গ আছে। তো এই সন এরকম বিভিন্ন শ্রেণীর মানুষের রঙ্গে আর রঙ্গে উঠে বসা। তো এখন মূলত ইয়াঙ্গান খৈদি জিয়াঙ্গান খৈবেলাই আই অনারারে স্যার ইয়াঙ্গানের অনারা যতটুক ফারণ এই বর্ষাবাসের ভিতরে অন্য সময় ফাইলি তো খামক্কাই লইবেন এতে নফাইলিও সম্পর্কে বর্ষাবাসের ভিতরে লিও যতটুক ফারণ নিজরে সংযত রাখি বেলাই অষ্টশিলাদি প্রতিপালন গরণ অবশ্যই দরকার অবশ্যই কি হনা দরকার এবং ব্যাকুণে প্রতিপালন করি বেলাই চেষ্টা গরিবেনদের কারণ হত্যমরি বিশ্বাস নাই হত্যমরি কিনা কনা বিশ্বাস নাই। যেমন খালিয়ানা ফসু উগ্র সদর ফুটিয়ে ইয়াং ফুয়াগু মারা গিয়ে দেন
আরো বহুত এরকম ইয়াং ইয়াং মানুষ এটাও তো মারা গিয়ে দিল না, এটা লাখেরা তো এরকম বহুত ইয়াং মানুষ মারা গিয়ে দিল না। তো এরকম সন বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে মারা যারেরই। তো দেখা যাচ্ছে আর হত্যে মরি বিশ্বাস নাই, তো যেতে মরি না কেন আর মন্নান যাতে উদ্যোগতি হয়, মন্নান যাতে উর্মিকা থাকে, মন্নান যাতে নির্বাণমুখী থাকে, এই উদ্দেশ্য করি না অবশ্যই ব্যাকুনে শিলময় জীবন যাপন করিবার লাই চেষ্টা গরিবেনদের এখানে এই বর্ষাবাসের মধ্যে ব্যাকুনে যতটুকু পারন শীল সমাধির প্রজ্ঞার অনুশীলন করিবার লাই চেষ্টা করিবেনদের এই কে নগরী নে এই হলো দে। তাহলে এখন আর শিল বিষয় ইঙ্গুন তো ব্যাকুনে কম বেশি জানন, সে কারণে আর শিল বিষয়ে আলোচনা নগরীদের এখানে এনে তো মুখস্থ ব্যাকুনে জানন, তবে মুখস্থ নয় ইঙ্গুন যাতে আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবেন এতেই অনারারে ফল দিবুদে সুফল দিবুদে। তার আগে কোনোদিন ফল দিত না, মুখস্থ জানিলিও কোনো ফল দিব ই ফল দিবুদে যাতে আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবেন এতে। তো বোধকে অষ্টশীল লইলিও আবার বোধকে অষ্টশীল কিনলে লয় ই এঙ্গানো না জানে, আবার অষ্টশীল ইউন এখন প্রতিটি শিল বৌদ্ধ দিয়ে দে কিন্তু এনে ন দে ইউন দিয়ে দে কারণ আছে। এখন ক্ষণশীল কিয়ল্লাই দিয়ে ইঙ্গুন কিন্তু বোধকে ন জানে, ইঙ্গুন কিনে জানি লইবেন, জানি না শিল প্রতিপালন করলি ইয়ান জ্ঞান সম্প্রযুক্ত ভাবে শিল প্রতিপালন গরণ। যেমন গরু ছাগলে গরুয়ে মদ নখায়, গরুয়ে কি নখায় না মদ নখায়, কুত্তই মদ নখায়, কিন্তু কুত্তর তুন বা গরুর তুন মদ নহাত দেয় এই শিলিবের শূন্য ওগু না নইব কিনলে নইব। তাই যে মদতুম বিরত আছে সেই চেতনাবর্তন তার ভিতরে কি নাই নাই। তাহলে এই তার ভিতরে যে বিরত চিত্ত কিও বিরতি চিত্ত মানে অকুশলত্বন যে বিরতি আছে, ফাফত্বন যে বিরত আছে, এই সেই চেতনাবর্তন তার ভিতরে কি হনা নাই। তো সেই কারণে তাত্তুম শূন্য উৎপন্ন নর কারণ বুদ্ধ হয়ে দিল না ওদের হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকে কি বলি কর্ম বলি। তাহলে তার অন্তরের মধ্যে কিনে দে এই যে পাপ বিরত চিত্ত ইয়েন নাই, তাহলে এর মধ্যে তাহলে তার কি উৎপন্ন নর শূন্য উৎপন্ন নর ইও ঠিক ওনারাও মানুষ হইল যদি এনে ওইটার লব দেয় আইলের ওইটারত জাত দেয় আইও যায় এনে ব্যাগ কোনো অর্গন দিয়ে জম্পর দেয় যায় নজালি বন্যায় করিব, নজালি কি করিব না বন্যায় করিব। এই উদ্দেশ্য করে লইলি এই অটিক ওই দল বান্ধি কুত্তো একজাক উগ্র আরেককে জাত দেয় আরেকগুলো দল বান্ধি ন যায় না এইরকম হয়ে যাবি তখন শূন্য হইতো না এনে শুধুমাত্র ওই একে রেখে জন বুধে। তো সে কারণে শিল্লুন ওনারা জ্ঞান সম্প্রযুক্ত ভাবে প্রতিপালন করিবার লাই চেষ্টা করিবেন। কি প্রতিপালন করিবেন দে জ্ঞান সম্প্রযুক্ত ভাবে প্রতিপালন করিবেন। প্রতিটি শিলের অঙ্গ আছে, অঙ্গ ইউনো বালা মতো জানি না শিলাদি প্রতিপালন করিবেন। তো এর ভিতরে আবার বোধকে প্রশ্ন করতে বানতে আর যে এই অষ্টশীল ললি বানতে পেঁয়াজ খাড়িতে জন্য তারপরে কি কেতা শিলাইতের জন্য আরো কি কি প্রশ্ন করতে না নয় আলু হাড়িতে জন্য তারপর জামাইরে বাগান দিতে জন্য ফোয়ারে বাগান দিতে জন্য। তো আজকে অষ্টশীলের ভিতরে এড়ে ওই মা বরে বা জামাইরে কিংবা ফুয়াশারে বার রান্ধি দিন পারবো বেড়াবনি শিক্ষা প্রদান সমাধি আমি শিলি বেড়ে আছে না আছে না হঠাৎ হ্যাঁ হ্যাঁ বার রান্ধি দিন পারবো আর জনরে বেড়াবনি শিক্ষা প্রদান সমাধি আমি এরকম ছিল অনেকে দিই না নদে। তো এত লাই শিল কিনলে লইয়ে এবং কি কি শিল ইগুন বালা করি জানিবেন দেরি। তো জানিলি তৈলি আর প্রশ্ন ইয়েন কি নইব উৎপন্ন নইব। তো এখন পেঁয়াজ টিয়াজ কি ইগুন তো বোধকে হদে প্রাণ আছে গাছিবের প্রাণ আছে। তো এখন বুদ্ধ খন প্রাণের কথা হই ইয়েঙ্গান তো ওনারা তুন জানানোর দরকার দরকার নয় না। ওনারা ছোটতে তিন হরণ না ক্লাসের মধ্যে উদ্ভিজ্জ আর কি প্রাণীজ এই উদ্ভিজ্জ বেড়ে বুদ্ধ মতে প্রাণ আছে বটে কিন্তু এটা পঞ্চস্কন্ধময় কোনো প্রাণী নয় দেই ইবে কোনো ওই প্রাণ না মানে ইবারে হত্যা নদরিব ইবারে কি নদরিব হনা হত্যা নদরিব হত্যা হত্যা ওই জীবের কি উদ্ভিজ্জ নয় জীবে প্রাণীজ
এইবারে যদি হত্যা করেন তাহলে এই প্রাণী হত্যার দোষে দূষিত হইবে। এর ভিতরে 5 অঙ্গ পরিপূর্ণ পড়ব। প্রথম ছিল কি কি প্রাণীয়ম পড়ব, প্রাণী বলিয়া ধারণাম পড়ব, সেই প্রাণীর প্রতি বদ চেতনা বা হিংসা চেতনা উদয়ম পড়ব। এই সেই চেতনা লই প্রাণীর আঘাত করলি, সেই আঘাতে প্রাণী মারা গেলি, তারপর শিলিবে কি দে বঙ্গ ওদে। ঠিক একইভাবে অন্যান্য শিলিও একইভাবে জ্ঞাতব্য, মানে একইভাবে জানন কর্তব্য, জানন কি হনা কর্তব্য বা জানন দরহার, জানন কি হনা দরকার। তো এইভাবে ওনারা শিলিয়ন জ্ঞান সম্প্রযুক্ত ভাবে যদি প্রতিপালন করেন তাহলে পুণ্য বেশি হইব। আর যদি এনে টট্টস্য করি না ফাইন্যা করি না প্রতিপালন করেন ফল ফাইবান দিও ফাইন্যা টট্টস্যের টট্টস্য ফাইন্যা চিনুন না হইতে। হ্যাঁ মানছে নহয় না ওইটার মধ্যে ডাল দিতে কোনো করি, আবার ওইটার মধ্যে ডাল দিয়ে দে কি একেবারে কি হনা ফাইন্যে। এখন বুঝুন না হয় না ওইটার মধ্যে চা দিয়ে দে বা কিরকম গণ করি না সেরকম হন্দন না, আবার ওইটার মধ্যে চা দিয়ে দে ব্যাগ বাতল বাতল ফাইন্যে হন না নহন এক খাইতেও মন নহর ওদের বোধকে এঙ্গরিও হয় ওদের এক রং চা দিয়ে দে দেখতেও কিরকম খালাইটে ভাঙ দিকেন কিয় দিকে হনা। আচ্ছা খালাইটে চিনুন না, হ্যাঁ খলাইটে কি হয় দে হ্যাঁ আদিও ভানি হয়, আবার বোধকে খালাইটে মানে ওই এত সন্দিনে গছাই দে চিনুন না ওই সন্দিনে এই পুরানা সনিয়ন ওই যেতে আবার যেতে চাইব এতুন বাসি বাসি লয় দে ইয়ে খালাইটে দুইয়ে ভাঙি দিকেন এগুলো হয় না হয়। এই ইয়াঙ্গার আই অনারারে বুঝাইতাম চাই দি খালাইটের ফানি বুঝাইতাম চাই দি নয় উপমা দিনে বুঝাইতাম চাই দি ওই বিষয় কেন ওই চাই উনজেন বা অমুকান যেন ফাইনে বা ফুয়াত নাই সাত নাই ঠিক একইভাবে শিল্লুন যদি জ্ঞান সম্প্রযুক্ত প্রতিপালন নগরত তৈরি ইগুলো ওই প্রকৃত যে বুদ্ধ যে লেভেলের শূন্যর কথা হই এই লেভেলের শূন্য ইউন কি নৌদেরি। তো সে কারণে ওনারা বুদ্ধর দোষ দিবেন নিজেরাই বোধকে বুদ্ধর দোষ দেন না। ও বুদ্ধ আর কি এত দুঃখ শেষ নয় আয় তো জানি শুনি কি আরে কেঁচাইল কি নদী ফারানো দি জেঙ্গরে হর কিন্তু কেঁচাইল খারে হয় ইয়েন তো অনেক বালা করি কি হনা নজানন। তো এ তোলাই ইয়াঙ্গানে হই দি বুদ্ধকে বুদ্ধরে দোষ দেত বুদ্ধর কোনো দোষ নাই, বুদ্ধ বরং ব্যাকুর হিতকামী মঙ্গলাম খামি ওই নে মানুষের দুকুত্তর মুক্ত হইবার ফদ দেখাই দিয়ে দে, মুক্ত হইবার কি দেখাই দিয়ে দেখো না ফদ দেখাই দিয়ে দে সন্নান অকুশল সন্নান কুশল ইয়াঙ্গান জানাই দিয়ে দে কিনলে যাতে অকুশলান ত্যাগ গরিত্তারণ কুশলান বর্ধিত গরিত্তারণ। বুদ্ধ জাস্ট ফদটান কি করে দিয়ে দেখো না দেখাই দিয়ে দে আনম্বর বোধ হারাতুন হনা হারাতুন এই আরাতুনে আনম্বরে উদেরি তাহলে এতলাই ওনারা ব্যাগ কুনে তাহলে এইভাবে জ্ঞান সম্প্রযুক্ত ভাবে শিল্লুন প্রতিপালন গরিবেনদের তাহলে আরা এই বর্ষাবাস বিষয়ে আপাতত আর নহই না আর পরম সদ্য আরো বড় বানতে এসছি আর পরম সদ্য বড় বানতে আসছি বড় বানতের উদ্দেশ্য করি না আর ব্যাগ কুনে এতক্ষণ পর্যন্ত আসলে ওই মাঝখানে হতানো হয়ে দেখিলে বানতে কিন্তু বহুত বড় বানতে কিন্তু আজিয়ে নয় বানতে আর মনে হয় বিক্রি দেয় তারা মনে হয় জন্ম ওই কিনে সন্দেহ না নয় তারা আন্ডা বাচ্চে ছিল না মানে মাত্র ফুটি দেরি মাত্র কি হলা ফুটি দেরি এরকম। তো বানতে আর জেনে যায় না কেন বানতেরা বড় বানতে আর ছোট বানতে হিসেবে আর যথেষ্ট স্নেহ ছায়া দিনে গড়ে তুলে এবং যেটা আছে বান্তের কেমন মধ্যে আগে বান্তের কেমন মধ্যে থাকিও ফাঙর মধ্যে গেলাম দে এটাও ওই ফাঙত গেলাম দেরি। তো বান্তে যথেষ্ট স্নেহ ছায়া শুধু আরে নয় বান্তের যেটা দেখি না কেন একটা হাসি মুখে থাকে না নয় বান্তে হাসি মুখে থাকে বান্তে খুবই আর বড় বান্তের উদ্দেশ্যে ব্যাকুর সামনে বান্তের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করি। বান্তেরে আর এই মধ্যে বান্তের এখন দিন আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করি না ইয়াঙ্গানে কিনি কুলি রাখি কেন নয় আমি তো বলি যে ইঙ্গি নইলে ইয়াং কি হই কেন এটা আমি সংক্ষিপ্ত করে হইম
বিশ্বকানুতে হতে আমরা বিশেষ করে বুঝাইতে চাইতে আর বিভিন্ন সময় এই জীবনের মধ্যে বড় হইতে যায় না, আর বিভিন্ন সময় বিভিন্ন কি দান ফাই থাকি, মাতুন দুধ ফাই থাকি, বাবা আর বরণ পোষণ করে এবং আর বিভিন্ন উপকারাদি মানে দান লই থাকি। বাবলি তারা ফুয়াশারে দেয়, মাওলি ফুয়াশারে কি দেয়, দুটা দি দান করে, শিক্ষকে আড়ারে শিক্ষা দি দেয়, ডাক্তারে কি দেয়, চিকিৎসা দি দেয় এবং পৃথিবীর মধ্যে আর আলো বাতাস আদি ফাই। তো এক কথায় আরা ব্যাকুনের দানের উপর কি নির্ভরশীল, এক কথায় আরা দানের উপর কি নির্ভরশীল। তো এখন মূল কথা জিয়ান হইতে চাই এই যে দান গরিবের আগদি যে চেতনা গান ইয়াঙ্গালতে পূর্ব চেতনা, ইয়াঙ্গালতে কি চেতনা, পূর্ব চেতনা। চেতনার মধ্যে এই যে তিন ভাগে ভাগ বুঝছি, হয় ভাগে ভাগ বুঝছি, তিন ভাগে ভাগ বুঝছি। এই তিন ভাগ খান একটু করে হয়ে দিও, তারপর আরেকগুলো আলোচনা করি। উগ্রদের জীবে দান গরিবের আগর জীবে দান গরিবেলা জীবন পরিকল্পনা করে, দান গরিবেলা জীবন বস্তু আদি কি করে সংগ্রহ আদি করে পরিকল্পনা করে, হতে দান দিউম, কিভাবে দান দিউম, কি কি দান দিউম এবং দানি সামগ্রী ক্যাঙ্গুরি সংগ্রহ করছুম। ই ব্যাকুন ফরদে পূর্ব চেতনা, ই ব্যাকুন ফরদে কি হনা পূর্ব চেতনা। তাহলে এখন এর ফরদি যেতে দান করি এর হদে মুঞ্চন চেতনা, এবার হদে কি হনা মুঞ্চন চেতনা এবং এর ফরদি দারগর ফরদি আবার আর যে চেতনা উৎপন্ন হয় ইয়াঙ্গানুদে অপর চেতনা। ইয়াঙ্গানোর নাম কি চেতনা, অপর চেতনা। এই ত্রিবিধ সময়ে অবশ্যই শ্রদ্ধা অটুক রাখম করিব এবং কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রাখম করিব, ইহ পরকাল বিশ্বাস রাখম করিব এবং যদি নির্বাণর প্রার্থনা করে তৈলি যদি তার নির্বাণ লাভের হেতু হইব, আর যদি এনে নির্বাণ প্রার্থনা নগরে তৈলি নির্বাণ লাভের হেতু নহইব। ফল ইয়েন খড়ে যায় না দে তার কোনো ইয়ত্তা নাই, কিন্তু ফল দিবুদে নিশ্চিত, ফল দিবুদে কি হলা নিশ্চিত, কিন্তু কি রকম করে ফল দেয় তার কোনো কি নাই গ্যারান্টি নাই। তো এখন এই বিষয় কেন তো বোধকে আরো এটা বোধ মানে তাই লিখি মানে নিরোগী হয়ে বেলায় অমুকান দান করে সমুকান দান করে, কিন্তু আরা তো বোধ জায়গার মধ্যে কি নগরী প্রার্থনা আদি নগরী। ইউনোর শূন্যর ফল কি মানে ইউন দান করে দিন কি শূন্যর ফল হইব নাকি শূন্য হয়ে যাবো। এবার মূল মানে প্রশ্ন গানের মূল প্রশ্ন ইয়ান নয় না, মূল প্রশ্ন গান, হ্যাঁ মূল প্রশ্ন গান ইয়ান। তো আরা যে কোনো কিছু দান করলে অবশ্যই শূন্য হইব। এই শূন্যর ফলে আরা ধনী ঐতিহ্যম, আরা কি ঐতিহ্যম না ধনী ঐতিহ্যম, ধনশালী ঐতিহ্যম। তবে যদি নির্বাণ প্রার্থনা নগরী নির্বাণের হেতু নইব তবে ধনী ঐতিহ্যম, আর যদি নির্বাণের প্রার্থনা করি তাহলে ধনী ঐতিহ্যম, আবার নির্বাণেরও কি হইব না হেতু ওই যে কিরকম আইকেন উপমা দিনে বুঝে দি, উপমানো বাস্তব ঘটনা ওনারা জানন্দে এরকম ঘটনা দিনে বুঝে দিম কেন। তাহলে এখন আর সিদ্ধার্থ গৌতম খার ছেলে আসলি রাজা শুদ্ধোধনর, দেবদত্ত খারফুয়া আছিল ইও রাজার ছেলে, ইও খার ছেলে হনা রাজার ছেলে। এবার বাবার নাম আসল সুপ্রবুদ্ধ, বাবার নাম আসল কি হনা আর সুপ্রবুদ্ধ তো আবার ওই বুদ্ধ নয়, সুপ্রবুদ্ধ নয় মানুষের নাম মাত্র, নামই অঙ্গানুদের সংজ্ঞা মানে চিনিবার একদম কি হনা উপায় মাত্র। আবার বোধকে ওই সুপ্রবুদ্ধ হলি মনে করে দিবে ওই বুদ্ধ ও মানে শূন্য ওই আরা জীবন বুদ্ধ হইয়েরই, এই বুদ্ধ নয়, ইয়ের নাম মানল যে বুদ্ধ। তাহলে দেবদত্ত রাজার ফুয়া আর সিদ্ধার্থ গৌতমের খার ফুয়া রাজার ফুয়া, উভয়ে কিন্তু রাজার ছেলে। তাহলে এখন রাজার ছেলে হইলিও এখন দেবদত্ত রাজ ক্ষমতা ইয়েন ব্যবহার করছি দে সৈক্য ব্যবহার করছি দে দুষ্ট হাজত খাজত মধ্যে ব্যবহার করছি দেখো না দুষ্ট হাজত। তো ইবেও আবার রাজার ঘর জন্মগ্রহণ করছে কিন্তু এনে ন করে ইও কিন্তু পূর্বে দানর ফল আছে দেয়, দানর কি আছে দেখো না ফল আছে দেয়। তাহলে সিদ্ধার্থ গৌতম আবার দনিকুলত মধ্যে জন্মগ্রহণ করছে এনে ন করে ইয়াঙ্গানো পূর্বের কিয়র ফল আছে দেয় দানর ফল আছে দেয়। উভয়ে কিন্তু দনিগরত রাজকুলত মধ্যে জন্মগ্রহণ করছে, কিন্তু সিদ্ধার্থ গৌতম উত্তর দুকুত্তুর মুক্ত হইবার মতন চেতনায় উৎপন্ন এবং দুকুত্তুর মুক্ত ওই গিয়ে অলরেডি পরবর্তীতে। তো দেবদত্ত রাজপুত্র বটে, কিন্তু তার ধন সম্পত্তি ত্যাগর চিত্ত উৎপন্ন নয়, আরো বরং বুদ্ধের লাভ সৎকার দেখিনে শিষ্য সঙ্গর লাভ সৎকার দেখিনে তার আরো বেশি লাভ সৎকার ফাইবার লাই কি উৎপন্ন দেখো না আকাঙ্ক্ষা উৎপন্ন
ওই দে কিনলাই কারণ তার দান গরিবের সতী তাতুন হন তৃষ্ণা হয়র যে ইচ্ছা ইয়াঙ্গান নোয়াছিল। তো ইচ্ছা দুই প্রকার, ইচ্ছা কয় প্রকার? দুই প্রকার। উগুলিতে ভোগের ইচ্ছা আর উগুলি কি ত্যাগর ইচ্ছা। ইচ্ছা কয় প্রকার? তো জীবে ভোগের ইচ্ছে ই বলুদের তৃষ্ণাযুক্ত, আর জীবে ত্যাগের ইচ্ছে ই বলুদের তৃষ্ণা মুক্ত। মানে আয় তৃষ্ণা কি গজুম দে? ত্যাগ গজুম দে। এই দানোর দ্বারা আর তৃষ্ণা হয় ওক। এই প্রার্থনা গান গড়লি তলি দনীয় দনীয় হইব, কিন্তু এই সম্পত্তি প্রতি লোভ লালসা কি হনা নথাকিব। যেমন সিদ্ধার্থ গৌতমর তুন এবার রাজপুত্র বটে, কিন্তু সেই রাজ্যর প্রতি কোনো কি নাই, কোনো লোভ লালসা নাই। এমনকি বউর প্রতিও নাই। বউ এমন লক্ষ্মী একেবারে কোনো জামাইরে কোনো কি হয় বড় হতা নহয়, এবং ফর্সা সুন্দর একবারে দেবতার মতন তার কালার রঙই বেরি একবার এরকম লক্ষ্মী বড় হতা নহয়। তারপরেও কিন্তু এই বউর প্রতিও কি টান নোয়াছিল। ইবো ত্যাগ করি রাজসন্ন্যাসী হই এবং পরবর্তীতে বুদ্ধত্ব কি হনা লাভ করছি। ইন ওই সাধারণ মানুষের সঙ্গে আবার তুলনা করলি নইব, কিন্তু বহুত সাধারণ মানুষ আছে যে নিজরে বড় দেখাই বেলাই বুদ্ধ রঙে তুলনা করতে চায়। যেমন আমি মাঝে মাঝে একে যাই দি অন্যান্য বান্তি হলে আলাপ গড়তে দেখি দিয়ে হতিকে মানুষের রঙে সদে ওবা বুড়ো তুই তো বহুত দিন কিনি পবিজে টবিজে নইবে না না হতে বুদ্ধ বিয়ে নগর না হতে বুদ্ধ বিয়ে করছি হতে বুদ্ধ তুমি ফুয়াশা নহব না এঙ্গরি নে হয় হারেঙ্গে তুলনা করতে বুদ্ধ সঙ্গে। তুই ইংরেজি মাঝে মাঝে একটু সালাক মিকেন বানতে হইলি হয় হতে আছে বুদ্ধ তো রাহুল যেদিন জন্ম এদিন কর তুমি বাইরে এখন অনাত্ম হব জন্মর ফরইও আইজও অনেক বউ গাড়ি গাড়ি আসন বান্ধুয়ের গাড়ি গাড়ি আসন তলি এখন হতাগান বিশ্বগান বুঝিতে জন্য তলে সাধারণ মানুষ হইলে ওই বুদ্ধ বিয়ে করছি দে আইও বিয়ে করি বেলাই বুদ্ধ রঙে মিলালি নহব। বুদ্ধ সারি অসংখ্য কল্পকাল ফারামি ফুরন করি এসছি দে তো এত লাই নিজরে এং করি মিলে নে নহব। তো জ্ঞান করি না চলিবেন দে এখানে তো ওনারাও নিজরে চিন্তা করি সেবেন দে এই আসক্তি বিষয়ে। তো বুদ্ধ এগুলোতে বুদ্ধগণের ধর্মতা ইতারা সকল সম্মুখ সম্বুদ্ধগণে ইতারা বিবাহ বন্ধনে কি হইব না আবদ্ধ হইব, এবং ইতারা খনকে যাতে অন্য খনকে কিছু হই না যাতে পরাজিত করি না পারে ইতারা তুন ব্যাগ ধর্মতা কি তাইব ফিল আপ থাকিব। তো যেমন সারিপুত্র মুদগলাই নিতারা আবার বিবাহ বন্ধনে কি নময় আবদ্ধ নময়। তারপর ভিতরে তারপর আনন্দ বানতে অনুরুদ্ধ বানতে ইতারাও কিন্তু বিবাহ বন্ধনে কি নময় আবদ্ধ নময়। নন্দ ইব কিন্তু অরহত কিন্তু বিবাহ বন্ধনে কি নময় আবদ্ধ নময়। নন্দ তো একেবারে বিয়ে করি বেলা গোড়া টিকটাক হইল। আচ্ছা নাম শুনুন না নন্দ? হ্যাঁ বিয়ে করি বেলা দেখ কিছু ঠিকঠাক হয়ে দেন না। বুদ্ধ যাতে ভাগত গিয়ে বুদ্ধ আইবার সাথে নন্দর হইতে ফাত্রু হলো বুদ্ধ ফাত্রু কি করতে হই দেখো না লইতো হই। এখন লইতো হই ওর বুদ্ধ তো জানে দে এটা সাহস নাই দে বুদ্ধরে কি ব্যাপার কি লনি কবুদে আর সাহস নাই। বুদ্ধ কি করছে আনা দিয়ে এখন ইবে ভিজে 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 যা আরম্ভ করছি জনপদ কল্যাণী। জনপদ কল্যাণী মানে ইবে খাল্লা ঠিক হই দে নন্দন লাইটি কই দে এই নন্দন লাইটি কই দে। কারণ বুদ্ধ তো জানে দে তাতুন অরহতবের হেতু আছে, তাতুন অরহতবের কি আছে না হেতু আছে। তো বুদ্ধ তারে লগিয়ে গুদেরি লই যায় না আরো হদ দেখি অর্ধক যাইতে যাইতে ওই যাতে জনপদ কল্যাণী তাড়াতাড়ি আইতো হই এই তাড়াতাড়ি আইতো হই তার ভিতরে মনের ভিতরে গুজরের। কিন্তু বুদ্ধ তো জানে ব্যাগ কিছু শেষ পর্যন্ত যাতে ওই বুদ্ধ যাইবার সাথে উগ্র বৃদ্ধ বানরি দেখাই দে কি দেখাই দেখো না বৃদ্ধ বানরি দেখাই দেখানোর পরে দেখো দে ইবের তুমি বেশি সুন্দর হইব না কেন জনপদ কল্যাণী তো বহুত সুন্দর বৃদ্ধ বানর ইবে তো কিচ্ছুই নাই হয় না নয় ইবে তো বানর মুখ ইবে তো কি মুখ হয় না বানর মানে তো বুঝছো বানর দেখাই কিনলে আমি বিষয়খান একটু করে বুঝে দিই। বানরের চামড়া টামড়া এরকম ফোতা ফোতা নয় না নয় জুলি জুলি বুঝতে না এইরকম। তো এখন তারপর পরবর্তীতে যায় না একবারে তারা স্বর্গ গিয়ে গুদে অপসরা দেখাই বেলা কি দেখাই বেলা না তা যাতে অপসরা দেখাই এত হদে ইন লবি না হতে ইন তো অবশ্যই দরকার ইন তো হদে তো জনপদ কল্যাণী বেশি সুন্দরী নাকি এই অপসরা ইন বেশি কি হনা
সুন্দরী হদমার মা হদে অপ্সরার তুলনায় বললি হদে জনপদ কল্যাণিত বৃদ্ধ বানরীর মতন কি টিকা ভাড়া বৃদ্ধ বানরীর সমান। তো এখন হদে তোল ইটা বেড়া যদি ফাইতে বলি তো তুমি কিরম করবো পব্বজ্যে অম পড়ব এবং ধ্যান সমাধি গরম পড়ব। তো এই অপসরা ভাই বেল্লাই তাই পব্বজ্য এবং ধ্যান সমাধি আরম্ভ করাই দিয়ে এবং ধ্যান সমাধি আরম্ভ করাই নে একেবারে কায়িকতানুস্মৃতি ভাবনা দিয়ে কি দিয়ে দেখো না কায়িকতানুস্মৃতি ভাবনা 32 প্রকার কায়িকতানুস্মৃতি ভাবনা অনুশীলন করি বেলা দিয়ে। তো এখন গোড়া শরীর দেখে দে অসুচি এটা সুচি বলতে কিছুই কি নাই। তো কিছুই যাতে নাই এই ভাবনা করি না একেবারে বিদর্শন ভাবনা করি নন্দ একেবারে অরহত গিয়ে গই। তো অরহত পরদি বুদ্ধ রঙে দেখা করিবে লাগি। তো বুদ্ধ হদে আয় তো তোমার প্রতিশ্রুতি দিলাম তুই মানে হারে লইবে দে ওই অপসরা ইউন তোমার দিউম। তো এবার তুমি তো জ্ঞান উৎপন্নই তো জ্ঞান উৎপন্ন হতে ও কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না, ও কথা বলে আমাকে কি দিবেন না না লজ্জা দিবেন না। কারণ এত তো তার ভিতরে জ্ঞান উৎপন্ন হয়ে এতে তো আর কোন দেহের প্রতি কিনা হনা আসক্তি মাঞ্চর দেহর হতা ফালাই দ নিজের দেহ পঞ্চস্কন্ধর প্রতিও কিনা হনা আসক্তি নাই একেবারে তৃষ্ণা মুক্ত। তো এই হলো যে বুদ্ধর ধর্ম এই হলো কি হনা। তাহলে এই বিষয়গান নন্দ আসিল দি রাজপুত্র, নন্দ আসিল দি কি পুত্র হনা রাজপুত্র। তাহলে নন্দত্তন হেতু আছিল তো হেতু ইয়ের বুদ্ধ জাগাই তুললি দে। তাহলে দেখা যাচ্ছে আরো এতে বহুত রাজা মহারাজা আসিল দি ইতারা কিন্তু এই বউ ফুয়া গান নে লেডার ফেডার করি না জীবন যাপন করি দিয়ে দে অ্যাভেলেবেল নো আছে আছে না নাই আছে। এই বিষয়গুলোতে পার্থক্য কারণে যারা দানাদি কুশল কর্ম গরিব এর মধ্যে যদি প্রার্থনা করে দিয়ে হয় এই পুণ্যের ফলে যাতে নির্বাণ সাক্ষাৎ হয়। কি সাক্ষাৎ হয় না নির্বাণ সাক্ষাৎ হয় এই প্রার্থনায় বললি তৈলি ইবে দানিও ফল ফাই বুধিও নিশ্চিত আবার ইয়ের কারণে হৈক্যতি ফারামি বুধে নির্বাণের দিকে কোন দিকে হনা নির্বাণের দিকে। আর যদি প্রার্থনা আদি নগরে সন্ন্যত ফল দে তার কোনো ইয়ত্তা নাই। যেমন বহুত দনিগর মধ্যে আছে দে কুত্ত বহুত বড় বড় কুত্ত আছে দে ইবের পিছু দিও মানছে এটা গরিব মানছে মাসিও খরচ নগরে বহুত কুত্তর পিছনেও একদিনে খরচ করে দেয়। এরকম ডগ স্কোয়ারের কুত্ত হতে কেন ইতারা পিছু বড় বড় বাজেট আছে না নাই হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে বহুত গরিব গুণ্য আছে দে মাসিও কিনো করে হনা খরচ নগরে ইতারার পিছনে প্রতিজ্ঞান আছে উগ্র কুত্তর পিছনে ডেলি যেতিকেন কি করে খরচ করে। তাহলে দেখা যাচ্ছে কুত্তই তো এটা সুখে আছে এবার তো হন কি নাই অভাব নাই। কিন্তু ইবেই অভাব নথাইলে কি হবো ইবেতন হঠাৎ নির্বাণ চেতনা নাই কিন্তু বেতন অভাব অনটন নাই। ইও ঠিক এই দেখিবেন যে পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে যে ধন সম্পত্তির অভাব নাই কিন্তু মিথ্যা দৃষ্টি কিন্তু কি দৃষ্টি হরা মিথ্যা দৃষ্টি যত আছে আরো ফাইতু চাই যত আছে আরো কি ফাইতু হরা আরো ফাইতু চাই। এই গুণে ওই জন্ম জন্মান্তরে দান ধর্ম গজ্জি কিন্তু নির্বাণ প্রার্থনা নগরে। আর যারা নির্বাণ প্রার্থনা করিব ইতারা তুন ধন সম্পত্তি থাইব বটে ইতারা ইউনুপতি কিনো তাইব ওই রাজা সিদ্ধার্থ যেরকম এরকম ইউনুপতি আসক্ত নথাইব। আবার এই নয় যে ইউন সংরক্ষিত নইব এরকমও নয়। যারা রিয়েল ভাবে পুণ্য আদি করে ইতারা ইউনুপতি আসক্তি নথাইলিও আবার ইতারা ধন সম্পত্তি আন্তার্য করি হনকে মানে কি হারিও কি হনা লই নপারে কারণ ইউনুতে বহুত শূন্যর ফলে উৎপন্ন অদে। যেমন রাজা সিদ্ধার্থ যেতে রাজা শুদ্ধোধনের ঘরের মধ্যে জন্মগ্রহণ করছি এনে তো রাজ পরিবার এর ভিতরে আবার মেত্তক মানে মাইট উৎপন্ন হইল কি উৎপন্ন হইল না মাইট আবার যেদিন গৃহতে এক করছি এই দিন আবার মাইটি ইউনো কি হয়ে গই বিলুপ্ত গই। তো এই জাতীয় হতিকম বিষয় হলো শূন্যর ফলে আরো স্পেশাল কিছু কি হয় উৎপন্ন হয়। তো ওনারা ব্যাকুনে জ্ঞান গরিনে চলিবেন দেরি যাতে ওনারা দানা আদি কুশল কর্ম সম্পাদন গরিবের সতী প্রার্থনা করিবেন দে যাতে এই দানর শূন্যর ফলে নির্বাণ লাভের হেতু হোক। তবে দানের মধ্যে বিভিন্ন দান আছে অনেক শ্রম দান করলিও যেমন বিহারের মধ্যে এখন কঠিন চিবর দানর অথবা ইতারের মধ্যে বলে সঙ্গ দানর। তো এটা চেয়ার গুলো যদি বাস করে দিই চেয়ার গুলো করে কি করে দিও না বাস করে দিলি এটা কোনো ঠিয়ানো লাগে এটা কোনো কিনো লাগে না অমুক
গরুর মধ্যে বলে সংবিধান হইয়া আইন নিমন্ত্রণ পাইলে এডিও যদি আই মানুষের যদি ফানি দিলি কি দিলি হনা ফানি দিলি অথবা বাদবার দিলি অথবা জীবন ওই মানে এক কথা হাসেরি তো এটা বল দিলি তাহলে ই শূন্য অর্জন ওইবু না নইবু ওইবু এই শূন্য অর্জন হইব তবে ইঙ্গুন যদি নির্বাণ প্রার্থনা করি না করে তাহলে নির্বাণেরও কি হয়ে যাবো গহনা হেতু ওই যে বুকে আত্মীয় অনারা হনমিককে দিয়াম সামাদিন মেদি বলিও এতে অনারারে খাস গড়ি দৈন্যে অ্যাভেলেবেল ফাইবেন দেরি মানে নয় কি করি দৈন্য অনা খাস গড়ি দৈন্যে অ্যাভেলেবেল ফাইবেন দেরি আর যাতে এরকম করে শূন্য নগরিবেন এতে ফলিয়েন খড়ে দে তার ঠিক নেই এতে কুকুর জন্ম লিও মানছে অত থালত করে কি আনি দিব দহনা বাদ আনি দিব দেরি তো এরকম করি না মানুষেরও দে আবার কুকুরিও দে তবে দরের মধ্যে পার্থক্য আছে যদি নির্বাণ প্রার্থনা করি না দে ইতারা দনি হইব তবে ওই নির্বাণের সাইডে ফারামি ফিল আপ হইব আর যদি নির্বাণ প্রার্থনা নগরে তাহলে খড়ে ফল দে কিরকমের মধ্যে ফল দে তার কোনো কিরাই গ্যারান্টি নাই এই গ্যারান্টি উপমা দিয়ে দে ত্রিপিটকের মধ্যে এরকম হতে এরকম লাডি উর্মিককে উদে মারলি এখন গোড়া আগে পড়েন না মাথা আগে পড়েন কিংবা সেটআপ পড়েন না ফাতাজ্জাত পড়েন তার কোনো গ্যারান্টি আছে না গ্যারান্টি নাই ইও ঠিক দানোর শূন্যর ফল ইউন ওই প্রার্থনা না বললি টার্গেট ঠিক ন করলি নিশানা ঠিক ন করলি হন্নুত ফল দে তার কোনো কি নাই গ্যারান্টি নাই অনেক সময় এরকমও ফল দিতে রে অনাতুন টিয়া আছে মানে ওই পূর্বর শূন্যর দানোর শূন্যর ফলে হয়তো দেখা যাবে অনুযায়ী এরকম প্রার্থনা নগরণ টিয়া সম্পত্তি আছে কে যদি বিহার লাই দান দিতে হলি ইর মধ্যে টিয়াই দিত মনে হইব অন্দি অনে অন্য হন কে আই ওই কুড়াহাড়ি বাদ খাই বুধে অথবা মদর আড্ডা দি বুধে এমদি খুঁজিলি কিন্তু টিয়া দিত মনে হইব এমদি খুঁজিলি কি দিত মনে হইব হনা টিয়াই দিত মনে হইব আর যদি নির্বাণ প্রার্থনা করি না যদি শূন্য ওই মক্কা বেলা যে টিয়া খুঁজের এম দিদি বেলায় মনি এনে বাঁধা সৃষ্টি করে দিব ওই টিয়াই হনকে যদি ওই হয় ও মুখ কেমন বেদি বলে উন্নয়নের হাত চলের এড়ে দিলি ভালো হইব এত ছট করে উৎপন্ন হয় আর টিয়াগুলো দিয়ে দিলি কি আর শূন্য উৎপাদন হইব ওই জন্মান্তর তার কুশল চেতনার কারণে সংস্কারের কারণে এতে তার ওই সম্পদ দুজন কিন্তু সম্পদ আছে এই তার সম্পত্তি ভালোর দিকে ব্যবহার বুঝে এইভাবে চিত্ত উৎপন্ন ওবুদের যেমন গ্রামের মধ্যে বহুত ফুয়াশা আছে ধরো না সন এখন ডিজে গানের আয়োজন করলি একবারে 5,000 10,000 20,000 পর্যন্ত টপ 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 নিলে দেয় অনেক নয় কিন্তু কেমন লাগে যদি কোনো উন্নয়ন টিয়া খুঁজলি এই ফুয়া 10,000 টিয়া নয় 2,000 টিয়া দেয় 6,000 টিয়া দেয় দেখো না কিন্তু ডিজে গান আনিব হলি 5,000 10,000 বিদেশত থাকে এরকম প্রতিদিন ফুয়াশা টিয়া নিলে দেয় এরকম প্রতিদিন থাকে না থাকে প্রায় গ্রামত থাকে এনে অনাগার গ্রামত এরকম ফুয়া ইউন আছে না আছে না হইতে এটাও আছে মায়ের যে অন্য গ্রামত আছে দে এই গ্রামত এরকম প্রতিদিন ফুয়াশা বিদেশত থাকে দে ইতারা তুলনায় কেমন লাগে উন্নয়ন টিয়ার গুছি যাই উন্ন এতে 2,000 টিয়া দিব আর যদি হয় ডিজে গান আনিব লাতিয়ে তাহলে এতে 10,000 টিয়া বাইর করে দিব কি 6,000 টিয়া না এই তো ইতারার ফল্লানো দিব দে ওই নির্বাণের সাইডে ছোট করে দিব মানে শূন্য চেতনা সাইডে ছোট করে বিভাগ দিব আর ওই খারাপের দিকে কি হনা বড় করি বিভাগ দিব দেরি তো খনকে এতে ওই মানে খনকে তারারে ওই বিপদত চালাই দিও এত সহযোগী বেশি পাইব আবার যেতে খনকে উদ্ধারিত চাইব এত সহযোগিতা মানুষ চাইব দে কয়েকজন মাত্র মানে তাই একটা বিপদত খুঁজি তার উদ্ধার হলে এত মানুষ চাইব কম কে যদি ওই খারাপের দিকে ঠেলি দৈন্য মানুষ বোধ একজাক সজাগ করবো দেখো না কারণ ওই ক্ষতিক্রম মাঞ্চরে লোভচিত্ত উৎপন্ন করিদের কামচেতনা কি করিদের উৎপন্ন করিদের এই নাচওয়ালি নাচাই বেল্লাই টিয়া দেন না তো এই নাচওয়ালি বাড়াগড়ি আনি নে টিয়া নাচওয়ালি বাড়াগড়ি আনি নে যে নাচার এই নাচি চাই কজনের মনের ভিতরে রূপ রস শব্দ গন্ধ স্পর্শের প্রতি আকর্ষণ সৃষ্টি করি দেন তো এই যে সৃষ্টি করি দেন এইগুলো ফলভোগ গরিবদের খনকে যদি ওই বিপদত চললি আরেকজন মতো এইটার ঠেলি দৈন্যে ওই বিপদত ক্ষতিকেন বিপদত চলি ঠেলি দৈন্য আরো ক্ষতিকেন থাকে না থাকে এইরকম ঠেলি দৈন্য বেশি পাইব আবার যদি হয় উদ্ধারে এত পাইব দে অল্প করি ওই কিনলাই তাই দানের মধ্যে শূন্যর ফল আছে কি অল্প
খারাপের দিকে বেশি। এই সেই কারণে এইরকম বহুত গ্রাম নদী ফুয়াশা আছে ইউগুলো ইতারার মঙ্গল কামনা করি না কথা প্রসঙ্গ উঠিয়র হই ইউং খন এটা আর এখনকে শিখে দিয়ে দে নয় এড়িও যদি খন এই লাখেরা গ্রামের খন ফুয়ারঙ্গে মিলি গেলি গুইও তোমার কি গোসা বেজার নইবেন্দের না নয় কি আর শুধু লাখেরা নয় তো এটা ফেসবুক লাইভ ইয়েন কোনো লাখেরার মানুষের সাথ দে নয় বিশ্বর আনাচে এখানে আছে যারা সিটেঙ্গে বাসাবাসী বিশেষ করে যারা কি হনা সিটেঙ্গে বাসাবাসী এবং যারা এই আইডি রঙে কানেক্ট আছে ইতারা প্রায় জনে এটা চাইয়ের 2000 3000 4000 5000 মানুষ পর্যন্ত কি বিউড়ে মাঝে মাঝে তুলো বেশি মানুষ কি চাইয়ের ওই যারা বিশেষ করে সিটেঙ্গে বাসাবাসী ইতারা আরই তাহলে সন এই অঙ্গুন ব্যাক কোনোর হিতকামী মঙ্গল খামি ওই না খদ্দের তৈলি এখন তোমার প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ভাবে ফাইও না নভাও হ্যাঁ ভাইও তাহলে এখন অনারাও তো এই প্রশ্নগান অনারাও শুনুন ফরি শোনাইলাম ইন তো মাত্র জিবে দিয়ে ইবে তুন জিজ্ঞেস করছি দি তো অনারা এই প্রশ্নের উত্তর তো ব্যাক করে শুনুন তো অনারা আসলে বুঝি ফাইজন নাকি নবারণ নভাইলি সম্পূরক প্রশ্ন করিতে পারিবেন খন নগদ গেটাইও বোধ বানতে আছে তো প্রশ্ন করলে কথা হলি হেই কথা এঙ্গরে কইনে বন্ধ করে দিতে না অনেক হয় যে প্রশ্ন উৎপন্ন হইন আরো উল্টো কি হয় না মানে জিয়ার যদ্রুত আসিলেরই মানে ধরো একা হতার হতা আর উপমা হতা বুকরিও মধ্যে আসিল ইউন একবারে এক প্যাকেট গেড়াই বুক আবার উল্টো মানে মুকুত আসছিল কবেলাই ইয়ার আবার বুকত আইব তো আর উল্টো আরো বক ভিতরে ঢুকে বুকুই ওনা হয় এক প্যাকেট গেড়াই তো এরকম নগদ গেড়াইও ওনারা দিলকুলি মনকুলি যে কোনো প্রশ্ন গরিব তারিবেন ছোট বড় ব্যাকুনে আর সময়ও এনে আশা করি কিছুক্ষণ আছে আর অল্পক্ষণ হইম যদি সম্পূরক প্রশ্ন থাকে মেত্তা বংশবান ওই একজনে হাত তুললি জিবে আগে হাত তুলিব ওই ব্যক্তি প্রশ্ন জিজ্ঞেস করছি তোমার দেখি আই তাহলে এত তাড়াতাড়ি হইবে নাকি আচ্ছা দেবদত্ত এবং বুদ্ধ আর তো কি ধর্ম মানে ধর্ম বই ভরি যায় দেবদত্ত এবং বুদ্ধ দুজন ভাই আছে কি হার তারা সব আচ্ছা দেবদত্ত এবং কি বুদ্ধ বলতে সিদ্ধার্থ সিদ্ধার্থ ইতারা সম্পর্ক আছে বা বাই হদ দেরি আসলে মূলত বহু খাল আগে বলতে যেতে বুদ্ধিসত্ত্ব বর্ণ ভাই বুদ্ধিসত্ত্ব কিনো ভাই বর্ণ ভাই কিন্তু ওই দীপঙ্কর বুদ্ধ তুন কিনো মাগে কি পারত না নগরে বর পারত না নগরে এই আর আরো বহু খাল আগে এই দেবদত্ত লই সিদ্ধার্থ কি আছিল বাইফুত আছিল দি সাসা বাইফুত আছিল দি কি বাইফুত আছিল দি সাসা বাইফুত কোন বাই নয় সাসা বাইফুত আছিল দি তো এখন এই আর এই এত তো বুদ্ধিসত্ত্ব বর্ণ ভাই তাহলে এত বুদ্ধিসত্ত্ব হলেও বাবি বুদ্ধ বাবি বুদ্ধিসত্ত্ব হরি বাবি কি হনা বুদ্ধিসত্ত্ব এতে এই জাগা সম্পত্তির লোভে বাইফুত আছিল দি উগ্গত হতে বাইফুতর যদি মারি ফেলাইলি কি হয়ে যাবো হনা গোড়া সম্পত্তি আর যে বুকি এরকম গরি এখনো বোধ দেখা যায় তো এরকম বোধ নিজের বাই পর্যন্ত বোধ বই হলে ওই এক বাই অনেক কারণে দোষ খাইলি বাইরে জিয়ালত বুকে দি একেবারে নিজেরা সম্পত্তি কি বুক করে এরকম শুধু বাই বোন গুলি হলো হতা নয় বর্তমানেও চাষা টাচা কেস মেস এরকম লাগাই দিতে এরকম বর্তমান সমাজে এরকম আছে না নাই তো কষ্ট আবার খেয়ারেন গাইছে মিলি গেলে বুঝবে এখন আর গোস্ব বুনি হনো গোসবুনো হইতে হ্যাঁ আচ্ছা গোস লিও আর তো কিছু গরিবের নাই না গরিবের আছে না হনা তবে গরিবের আছে ইতারা আয় পরবর্তীতে ওই দেশনা শাসুর দিকে করি রে মলম আননি মলম দেয়া দিয়ে মেরি না নয় মলম মানায় খুঁজুম কিরকম মলম ইয়াঙ্গান পরবর্তীতে দিদি মেরি যাতে ওই ইয়াঙ্গানো ঠিক হয়ে যাবে কেন ইয়াঙ্গান ঠিক হয়ে যাবে বুঝলে তো এখন এই তারা সাসা বাইফুত আছিল ওই সম্পত্তির লোভে বাইফুতরে কি করি ফেলাইল মারি ফেলাইল তো বাইফুতে মরিবে সতী প্রার্থনা করছি দে আয় যে নিয়ম জন্মান্তরে প্রতিশোধ লইতারি জন্মান্তরে কি লইতারি করা প্রতিশোধ লইতারি তো এখন তো তাই তো ওই যেতে বাইফুতরে মাঝি ফাফ হই এই ফাফার ফলে নরহত ফুজিগু হরে ফুজিগু হনা নরহত ফুজিগু নরহতুন উড়িয়ে এনে আবার মানুষ মানে বিভিন্ন কুলের মধ্যে গিয়ে যাতে মানুষ হইয়ে এতে সৎপুরুষের সান্নিধ্য পাইয়র এতে পুণ্য করা
আরম্ভ করছি, শূন্য করা কি না আরম্ভ করছি। কিন্তু ওই বে যে প্রার্থনা করছি মানে আয় যে জন্মান্তরে কি লইতে রে না প্রতিশোধ লইতারি। তাহলে এবার তুমি ওই প্রতিশোধ স্পৃহা চেতনায় কিন্তু রই গিয়ে তো সে কারণে দেবদত্ত এটা যে জন্ম তাইক না কেন অন্যান্য মিক্কাদি দান ধর্ম গল্লিও কিন্তু ওই বুদ্ধিসত্তর বেলায় সবসময় প্রতিশোধ স্পৃহার চিত্ত ইয়ে খাস করতু। এইভাবে জন্মান্তরে এবং কি বুদ্ধ যাতে বর প্রার্থনা করছি, বর প্রার্থনা ফরিও যাতে ফারামি পূরণ করেন এতিও কিন্তু বুদ্ধিসত্ত্ব আশেপাশে জন্মগ্রহণ করত এবং সবসময় শত্রু হইতো, সবসময় কি হইতো না শত্রু হইতো এরি। তো মানে একসাথে বন্ধু থাকতো আবার শত্রু হয়ে যেত অথবা দেহাত্ম হইতে কি শত্রুতা থাকতো এরি সবসময়। এই গানটা ওই তার ভিতরে যে প্রতিশোধ স্পৃহাইয়ান আছিল সেই প্রতিশোধ স্পৃহাইয়ান তাই ত্যাগ ন করে কি ন করে ত্যাগ ন করে। কিন্তু ওইবাই প্রথমে মানলিও কিন্তু তো ফাফ হই সেই ফাফর ফলে তো নরহত গিয়ে নরহত তুন দিয়ে ফরদি ভাই ভালো গিয়ে গুই আর কেয়ার প্রতি কি ন রাখে ক্রোধ চিত্ত ন রাখে দেশ চিত্ত ন রাখে প্রতিশোধ স্পৃহা ন রাখে। তো সেই কারণে যাই না আস্তে আস্তে বে বালর দিকে আইগি গুই বালর দিকে আইতে আইতে একসাথে দীপঙ্কর বুদ্ধর ওই যাতে ফারামি পূরণ করি গতি গতি যাতে ওই বুদ্ধিসত্ত্ব ওদের মতন মানে বর প্রার্থনা করিবার উপযুক্ত হইয়ে এতে দীপঙ্কর বুদ্ধর সাক্ষাৎ পাইয়ে এই দীপঙ্কর বুদ্ধ তুন বর প্রার্থনা করি যাতে আয় ভবিষ্যতে সম্মুখ সম্বুদ্ধ ওই ফারি এই প্রার্থনায় করছি। কিন্তু দেবদত্ত তো কি ন করে এই ধরনের হলো নির্বাণ প্রার্থনা দি ন করে গড়ের বটে গল্লিও ইয়েন কিনো। কিন্তু দেবদত্ত এই প্রতিশোধ স্পৃহাইয়ান গাঢ় আছিল, সেই গাঢ়তার কারণে জন্মান্তরে আর গৌতম বুদ্ধিসত্ত্ব যতদিন বাঁচিয়েছিল এবং বুদ্ধত্ব লাভ করানোর পরেও এই আর দেবদত্ত বিরোধী করি আছিল। তবে দেবদত্ত কিন্তু বিরোধী করতে গেলেও ইবে তো শক্তি দরকারের কারণে ইবে তো শূন্য করত নগর না এখনো বোধকে শত্রুতা করিও দান করে তো হদে ইতিহাস শত্রু ইতি যদি 100 টিয়া দান করে আদর হলে 120 টিয়া দান করছুম 100 টিয়া দান করছুম না এরকম ক্ষতি কিন্তু দেখা যায় না ওদের। হ্যাঁ কিন্তু ওই 120 টিয়া দান করলেও অতিগরতে সব দায় ইতিগরতে প্রতিযোগিতা মন লইনে। তো এই নদী শূন্যর বটে কিন্তু শূন্যর পরিমাণ না কি হর ক্ষমর। তো ক্ষমর কারণে ইবে নির্বাণের মধ্যে বহুত কি হনা ফরে কারণ এর ভিতরে তার তো ক্রোধ চিত্ত রয়ে গিয়ে গুই আবার ইংসে চেতনা রয়ে গিয়ে গুই এত শ্রদ্ধা চিত্ত দুর্বল সে কারণে তার গান ফলে উদে ফরে। সেই কারণে দেবদত্ত শূন্যর ফলে শূন্যর ফলে কি হই বিক্ষুর ফর দিও বহুত দিন শিল্প প্রতিপালন করছি শিল্প প্রতিপালন করানোর বহুত দিন পরে ওই সারিপুত্র মুদ্রায়ন ইতারে অ্যাভেলেবেল দান ধর্ম ফাঁদে দেখি তার তো লাভ সৎকার চেতনা উৎপন্ন হয়ে গিয়ে এই তার আরঙ্গে বিরোধী করতে শেষ পর্যন্ত বুদ্ধ রঙ্গীয় বিরোধিতা আরম্ভ হয়ে গিয়ে আরম্ভ হয় না একেবারে বুদ্ধরে হত্যা করিবার লাই পর্যন্ত মনিয়ান উৎপন্ন হয়ে ওই বহু কাল আগর চিত্তয়ন উৎপন্ন ওই গিয়ে গই। তো সে কারণে বুদ্ধের শরীরে রক্তপাত ঘটাইয়ে সঙ্গভেদ ঘটায় নে এই নরহত সহ্য। তবে ইবে যে ভিক্ষু শিল্প প্রতিপালন শূন্যর ফল আছে না নাই এই শূন্যর ফলে দেবদত্ত ভবিষ্যতে প্রত্যেক বুদ্ধ হইব প্রত্যেক বলে ফালিদি হলি পাঁচশেকা বুদ্ধ আর বাংলাদেশ হলি প্রত্যেক বুদ্ধ ভবিষ্যতে পাঁচশেকা বুদ্ধ হইব মানে প্রত্যেক বুদ্ধ তো লাভ করিব সম্মুখ সম্বুদ্ধ ন প্রত্যেক বুদ্ধ হনে বুধে দেবদত্ত কিনলে ইবে যে শূন্য করছি ভিক্ষু শূন্য নয় না শূন্য না নয় এই শূন্য এবং বুদ্ধের সরল লই মরিবের আগদিও বুদ্ধ রঙে সাক্ষাৎ করি বেলায় গিয়ে কিন্তু বুদ্ধের সাক্ষাৎ করি বেলায় যাবদে ইউনো কুশল চেতনা নয় না ইউনো তো কি চেতনা হয় না কুশল চেতনা। কিন্তু যদিও বা ফাফর ফলে বুদ্ধ সাক্ষাৎ কি হয় না নময় বা ফাফর ফলে ফাফিয়ান এমন ভাব দে মানে সম্মুখ সমুদ্রের
করে যাইবার মতন এর দূর আর স্পিডি নাই দেরি, এর দূর শক্তিশালী নয় দেরি, তার চিত্ত হইবে। তো এই সে কারণে বুদ্ধ সাক্ষাৎর আগেই মাডি ফাডি পৃথিবী দ্বিধা বিভক্ত হইলে খড়ে হজ্য গই ওবিসি নরহত ফজ্য গই। তবে পরবর্তীতে সেই বুদ্ধের স্মরণ লওয়ার কারণে, বিক্ষুয়নের কারণে এবং অন্যান্য শিলাদি প্রতিপালন করানোর কারণে ভবিষ্যতে ভাই পাঁচশেকা বুদ্ধ হইব। কি বুদ্ধ বুধে পাঁচশেকা বুদ্ধ হইল ফালি দিয়ে হয়ে দি। এবার বাংলা হইল কি প্রত্যেক বুদ্ধ মনে থাকবো না। হ্যাঁ, এই তো তোমার ওনার প্রশ্নের উত্তর পাইন না। হ্যাঁ, এই তো সে কারণে ওনারা কোনো কিছুর প্রতি প্রতিশোধ স্পৃহা নরাখিবেন দেরি, ক্ষণকের প্রতি কি নরাখিবেন প্রতিশোধ স্পৃহা নরাখিবেন। প্রতিশোধ স্পৃহা বহুত খারাপ জিনিস, তবে মানুষের ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়ার অর্থগানা আবার বোধকে আর সমাজের মধ্যে ক্ষমা কাকে বলে ইয়াঙ্গানো বালা করি ন জানে, ইয়াঙ্গান একটু করে ওনারারে শিখে দিন না ইয়ান। হ্যাঁ হ্যাঁ, ইয়াঙ্গান একটু করে শিখে দি। ইয়াঙ্গানো দে বোধকে ক্ষমা করি দন মানি বুঝে দে, তারে আবার অদে বুকুর টানিলন, তারে অদে ওই জিয়ান ক্ষতি করছি ইয়ান মধ্যে ইনভলভ করেন বোধকে মনে করে। কিন্তু আসলে ইয়ান নয়। ক্ষমা দে মূলত তার প্রতি কোনো হিংসা ভাব ন রাখন, তার প্রতি কোনো বিদ্বেষ ভাব ন রাখন, তার প্রতি কোনো প্রতিশোধ স্পৃহা নরাখন, মানে তার প্রতি কোনো বিন্দু পরিমাণে রাগ চেতনা, হিংসা চেতনা বা প্রতিশোধ চেতনা নরাখন। তবে বুদ্ধ মঙ্গলসূত্র থর দেখি মূর্খ ব্যক্তিত্ব কিদাই বেলাই সতর্কতায় বেলাই। জীবে তোমার একবার ক্ষতি করে দিয়ে ইবে তো এখনো মার্গ ফলে প্রতিষ্ঠিত নয়, আবার পুনরায় বেরো যদি ফাঁসে জাগা দ হতে ম্যাচ উগ্র মারি দিব, মানে উপমা হতা আরি, মানে আবার ম্যাচ মারি দিব তো নয়, মানে উপমা হতা হদ্দি ফাঁসো দি বই নেন করে খাওয়ার মধ্যে হতে ম্যাচ মারি দিব অনেক কি হনা সৈন্য পারবে। তো সেই কারণে ইতার প্রতি প্রতিশোধ স্পৃহা নরাখিবেন বটে, তবে করিও বৃত্তে নদিবেন, করিও কি হনা বৃত্তে নদিবেন। এই অঙ্গানুদে বুদ্ধিমানের খাস ইয়াঙ্গানুদি কি হনা, কারণ বুদ্ধ মঙ্গলসূত্র থই দেখি মূর্খ ব্যক্তির সেবা না করা, মূর্খ ব্যক্তির কি হনা সেবা না করা, মূর্খ ব্যক্তিত্ব সাবধানতা অবলম্বন করা। জাতক ফজিদিন ছোট হাইলে তবে যদিও বড় ত্রিপিটকের মধ্যে আছে, তবে ছোট হাইলে এতে ছোট তুলতি ফরিয়ার হিসেবে ওনারাও জানিবেন। ওই মশক জাতক উজ্ঞানও আছে, আছে না নাই? ওই মূর্খ পুত্র বাপর মাথার তুন মশা তারাই দে, কি তারাই দে মশা তারাই দে, কি দি মেজি দে, হ্যাঁ কুরল কুরল ভাঙলাম নয় না, কুরল দিনে দিয়ে মাথা মানে বাড়ি মাথা গিয়ে দে ফাড়ি, মাথা গিয়ে দে কি হলা দিয়ে দে বাড়ি মাথা গিয়ে দে ফাড়ি, একবারে হরলা ভাই একবারে কি হনা, তো বাপ গিয়ে দে মরি, বাপ গিয়ে দে কি হনা মরি। তাহলে আসলে এই মূর্খ মানুষ কি করলে ইতেরও কিন্তু মঙ্গল সার বটে, কিন্তু কি করলি যে মঙ্গল হয় ইয়েন তো কি হনা ন জানে। ইবে বাপর মঙ্গল চাই দে, কি মঙ্গল চাই দে অমুক মশা দে আর বাপর তুমি কি হাই বেলার দেখো না রক্ত হাই বেলার দে, তো আর বাপর তুমি কিলে রক্ত হাইব আয় রক্ত হাইতাম তুমি বেড়ে মারি ফেলে যাম আর বাপরে রক্ষা করছুম, খারে রক্ষা করে দেখো না। কিন্তু বাপরে রক্ষা করতে যায়নি কি হই একবারে মারি ফেলাই দে, একবারে কি করে ফেলাই দেখো না। কিন্তু তার তো মারিবার চেতনা কি হনা আসিল। ইও ঠিক মূর্খ মানুষ ক্ষতিজ্ঞান আছে দে আন্দাজ করে মানুষের পরামর্শ দে দেখি ওই তোমারা মাজার অমুক সমুক ক্ষতিজ্ঞান এরকম পরামর্শ দেনানো দে, এইরকম মূর্খ মানুষ ক্ষতিজ্ঞান আছে দে এই জাতীয় পরামর্শ আদি দে। আসলে ইতি নিজেই আসলে মূর্খ, ইতি মূর্খতার কারণে ইতি নিজেও অন্য কি আরে কি করি দে না মিথ্যা দৃষ্টির মধ্যে ফালাই দে, মূর্খ বানাই দে। এত লাই এই মূর্খ মানুষের তুন কিতম করবো না সাবধান কম পড়বে, কারণ ইতিও মঙ্গল সার বটে, কিন্তু ক্যাং বললি যে মঙ্গল হয় ইয়েন তো আর ইতি কি হনা ন জানে। তো একমাত্র মঙ্গল বুঝে মঙ্গল সূত্রের মধ্যে যে 38 প্রকার মঙ্গলের কথা হই সেই 38 প্রকার মঙ্গল মতো চলিলেই প্রকৃত কি বুঝে হনা মঙ্গল ও বুঝে। এর বাইরে যদি আলাদা হনকে যদি মঙ্গল দেশনা করে মনে করিবেন দিন মঙ্গল নয়, কারণ বুদ্ধর ধর্ম লিদে সুবিখ্যাত সোয়াক্কাত ভাগবত ধর্ম
ওনারা বুদ্ধের সগুনি জানেন না ভগবান বুদ্ধের ধর্ম কারণে সুব্যাখ্যা তো সুন্দর করে ব্যাখ্যা করে দিই তো এই ব্যাখ্যার মধ্যে মঙ্গল হারে হয় অমঙ্গল হারে হয় ইও ব্যাখ্যা করে দিই তো ওনারা তুনার এইকে ছুটো ছুটি নগরী মঙ্গল সূত্র বাংলা অনুবাদ ইম্বালা করি ফরিবেন ফরি নেই এই মোতাবেক জীবন আচরণ করিবার লাই চেষ্টা করিবেন দেরি এই মোতাবেক কি গরিবেলাই চেষ্টা করিবেন দে জীবন আচরণ গরিবেলাই চেষ্টা করিবেন দে তো ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুনে নির্বাণ পথে এগিয়ে যাবেন দে আত্ম অনেকের তুমি কিছু খবর আছে না তাড়াতাড়ি হন কারণ আর ও আচ্ছা হ্যাঁ খুব সুন্দর এবং ভালো লাগিল বেশি লম্বা হইলে এখন নকইম পরে হলে ব্যক্তিগত ভাবে হইম এখন শর্টকাট হলে উত্তর দিম দে কারণ ওই সোয়াইং টাইম এবং বানতে অর্থনারা আশীর্বাদ লইম হ্যাঁ অনেক তাইলি এখন ওই উপযুক্ত কি নয় এখন উপযুক্ত আচ্ছা অসুবিধা নাই বইন আর দরকারি মানে পরবর্তীতে দেখা যাক কেন ওই অনারারে আরম্ভের মধ্যে হই দি যথাহালে ধর্ম আলোচনা করেন কি উত্তম মঙ্গল যথাহালে মানে সময়ের ভিতরে যথাহালে মানে কি হনা সময়ের ভিতরে এখন আরাতুন সময় ওভার হয়ে যাবে কিনলে আরাতুন ইউন উৎসর্গ আদি আছে আর বড় বানতে হলতুন এটারা বহুত বড় বানতে আরা ওই ছোট আন্ডা বাচ্চা আরে কতু দিয়ে দে মানে আরে শিকার দেয় আরে কি মানুষরে উপদেশ দিয়া কি ইতারা শিকার দেয় ইতারা কিন্তু বহুত আগুতুনতি আইর গড়ি গড়ি আইর এখন ইতারা তুনি গত্তি আর গত্তি ওই ফলরে বাপে হলে নশিকায় না এই তারা মুরব্বী বানতে হল আরে ইউন শিকার দেয় হয়তো দিই নে তো সে কারণে আর জিও ফলরে কই এখন আর বড় বানতে হল আশীর্বাদ লইম আশীর্বাদ দিবার আগদি আই জিয়ান কইতাম সাইলেম ইয়াঙ্গান শেষ করি জিয়া মলম দিম বলে হইলাম গো হতা হইলাম না হইলাম আরে নয় মলমিয়ান দিম না হ্যাঁ দিম না হন মানে আসলে বড় বিষয় নয় ইয়াং গানলে অনারা যদি মনের মধ্যে যদি কষ্ট পাইতাগন দুঃখ পাইতাগন ইয়াং গান ফালাই দিবেন দে আর কিছু তো নাই একান বাজার যেন কুশুলা নিলি কুশুলোর গোড়া গানো ফালাই দে বেশি আগা গানো কি ফালাই দে তারপর মাঝখানে সবাই সবাই খাই দেন না তো সবাই সবাই খাই তো সবাই সবাই খাইলি ওই রসুন খাই দে সামরা ইউন সোলা ইউন সোসা ইউন ইউন খাই না হনো কি আই এটা খন্যা আছে না কি আই খন্যা আছে না হইতে নাই তাহলে ওনারা ইন নহাইবেন দেরি মানে জীবন অনারাতুন ভালো না লাগিলি ইন গুণ বর্জন করিবেন আর জীবন ভালো লাগে ইন গ্রহণ করিবেন দেরি আতন মধ্যে যদি গানো থাকিলি এটা আজার খনকে আই হাড়া চিড়ে নথাকিলি এটা আজার খনকে লবণ চিটটা দিলিও মরিচ চিটটা দিলিও ফরাইব না হনা আর যদি গা থাকে কি থাকিলে হনা ফরাইবু ওনা নয় তো ফরাইলিও মূলত ইয়াং কারণে তো অনারারে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দি কিনলে যাতে গমে যাবে গিললে কি হবে যাবে না গমে যাবে গিললে মানে লেস টেস বেহাতাইলি লেসিং কি হয়ে যাবে গিলে হনা হ্যাঁ হতিকেন লেস বেহাওয়ালা মানুষ না থাকে না এই ইঙ্গুন সজয় বেলায় এই হতাই হইদের কেনে বেকুনি নির্বাণ দিকে যাবেন কেউ যদি অনারায় তুচ্ছ তাচ্ছিল্য করে তারা লাই প্রার্থনা করে দিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি শতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি বুদ্ধি হতো জ্ঞান বুদ্ধি হতো কি জ্ঞান এবং ব্যাকুণ লক্ষ্য লুদি নির্বাণ ব্যাকুণ লক্ষ্য লুদি কি হনা নির্বাণ এই লক্ষ্যপথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিচ্ছে ফিরি না নয় কারণ ফিচ্ছে ফিরে চাইলিও কোন কি নাই সুবিধা নইগুয়ারি সাধারণ মানুষ হলে তো একটিয়া দিলি গাড়ে দুটিয়া দিলি কি আরে ওনারা তো আর আগে আগে জানান না নয় তাহলে আর সাধারণ মানুষের নিন্দা করলেও আনন্দ নেবেন প্রশংসা করলেও কি নলবেন না খানত নলবেন এইভাবে সামনের দিকে এগিয়ে গেলে অবশ্যই উন্নতি গরিতারি বেঁধে নিশ্চিত এই ফুয়াশা জি ইউন যে আসন ইউন আসলে প্রকৃতপক্ষে অঙ্গে কেন যাবো তাহলে ব্যাকুণ উদ্দেশ্য হইতে কি মিথ্যে সুখের আশাই কেন মিছে মিছে দিন গুনো মনের মাঠে নাঙ্গল চলাও
ধর্ম নামের ফসল ফলাও, নির্বাণের এই বীজ বোনো, বিনা চাষে হয় না ফসল, নইলে জীবন যাবে বিফল, সন্দেহ নাই কোনো, তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বোনো। কিসের বীজ বুনবে না? এ নির্বাণের বীজ বুনবে। ইতারা যারা মারা গিয়ে ইতারার মঙ্গল কামনা করির, শুধু ইতারা মারা গিয়ে দেন আরো মারা যাইম, এমনি করে সবাই যাবে, যেতে হবে, কেউ যাবে না তখন সাথে, যারাই ছিল দিনে রাতে ঘর ছাড়িয়ে একলা হবে, একদিন তো পাপ পুণ্যের বিচার হবে, একদিন তো পাপ পুণ্যের কেউ হবে না বিচার। এই বিচার হাট গড়া যাতে আরা চিত্ত ঠিক রাখিতারি, এইভাবে আরা এগিয়ে যাইম দেরি। তো আরা শেষ করিবার আগে বুদ্ধর বন্দনা, পরম পূজ্য বনমান্তের বন্দনা, এবং এর মধ্যে বড় ভান্তে যারা আছে ব্যাকুনুর প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করে এবং আশীর্বাদ প্রার্থনা করে আরো যাতে ব্যাকুনে উন্নতি লাভ করিতার, এই নির্বাণ সাক্ষাৎ গরিতারি বাঞ্চলতনারা আশীর্বাদ প্রার্থনা করির। ইয়াং হয় না ওই বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। ইয়াং হয় না শেষ বিজুমদের একসাথে ইয়ানোর খুবের আগদি ইতারা যারার উদ্দেশ্য করে আরা একত্রিত হই, ইতারার উদ্দেশ্য পুণ্যদান করির, অনারার উদ্দেশ্য পুণ্যদান করির। তো ব্যাকুন হন হব বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। খন পথে গিয়ে যাবেন দে নির্বাণ পথে। ইয়াং কই না আর ধর্ম দেশনা ইতেই সমাপ্ত করলাম।